হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নম। নারায়ণং নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমম দেবীম সরস্বতী ব্যাসম তত জয় মুদিরয়েৎ। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা সকলে কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। হরি বল। হরে কৃষ্ণ। আমরা চেষ্টা করব কি মা এই নবপত্রিকা পড়ে যেতে পারে বাতাসে, ওই যে কলাবর কথা বলছে। আচ্ছা ঠিক আছে। যদি ওই জায়গাটিতে দেখেন মায়ের কৃপাটা এইভাবে হয়েছে, যে জিনিসটা পড়ে যাচ্ছে ওইখান থেকে আলোচনা শুরু করা যাবে। শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন গীতা পাঠ এই সঙ্গের যারা আয়োজন করেছেন তারা পূর্বজন্মের চমৎকার স্বীকৃতি ছিল বলে আয়োজন করতে সম্ভব হয়েছে, না হলে সম্ভব হতো না যে এই প্রতিকূল প্রচণ্ড গরম তাপদহর মধ্য দিয়েও গীতা পাঠের আয়োজন হয়েছেন। আর ভগবান চাইলে, ভগবানের কি ক্ষমতা, 2 মিনিটেই ঠান্ডা করে দিতে পারেন, এটা কোনো ব্যাপার না। এত ভক্তরা এখানে কষ্ট পাচ্ছে, কারেন্ট না হয়েছে কি হয়েছে, এইটুকুন জায়গায় খালি মুখে কথা বলা যাবে। যা হোক, যে সময়টিতে আমরা বসেছি, আজকে যারা ক্ষয় পত্রিকা পড়েছেন, ক্ষয় পত্রিকার ক্রুরপত্রে আমার একটা লেখা প্রকাশিত হয়েছে। আজকে ক্ষয় পত্রিকাতে মহিষাসুর বধের শেষ দৃশ্যটার কথা বলছিলাম। মূলত শেষ দৃশ্য কেন বলছিলাম, যে ওইটা শেষে একটা কনক্লুশন দিয়েছিলাম। মা যেহেতু ত্রিনয়না, আমরা মাকে একটু বন্দনা করে গীতায় যাই। হরি বল। আমরা একটা জায়গায় কিছুটা ভুলে আছি। ভুলটা কোথায়? আমরা যদিও পূজাটি রাজসিক, কিন্তু গীতা বলছে যে তুমি যদি দেবদেবীর পূজা করো তুমি দেবলোক পাবে, বিভিন্ন দেবদেবীর পূজা করো স্বর্গলোক পাবে, পিতামাতার পূজা করো পিতৃলোক পাবে, ভূত প্রেতের পূজা করো ভূতলোক পাবে। কিন্তু তোমার যখন পুণ্য শেষ হবে আবার স্বর্গ থেকে নিচে পড়ে যাবে। কিন্তু ভগবান বলছেন তুমি যদি আমার পূজা করো আমার দিব্যধাম বৈকুণ্ঠ ধামে চলে আসবে, আর ফিরে যেতে হবে না। হরি বল। এই জন্য ভগবান বলছেন আব্রহ্মা ভুবনাল লোকা, মানে অনেকগুলো লোক আছে, যেমন ধ্রুবলোক, দেবলোক, বিষ্ণুলোক, বিভিন্ন লোক আছে। আমরা যে পূজাই করি না কেন ওইটা তাৎক্ষণিক হয়তো আমরা ফল পাবো। আমরা গীতা পাঠের শেষের দিকে কিছু প্রশ্ন উত্তর চেষ্টা করব আপনার যদি জানার থাকে, কারণ এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানার কেন, জানা না থাকলে উত্তর আসে না। দেখেন কি আনন্দ সংবাদেই গীতা বলেন, ভাগবত বলেন, চৈতন্য চরিতামৃত বলেন, কিংবা একাদশী মাহাত্ম্য বলেন, দুইটা পক্ষ থাকে। ভাগবত প্রশ্ন করেছে পরীক্ষিত মহারাজ আর উত্তর দিয়েছেন সুখদেব গোস্বামী, মানে প্রশ্ন করেছেন তাই উত্তর এসেছে। শ্রীমদ্ ভগবদ গীতায় শিষ্যর অবস্থা ধারণ করে
অর্জুন জানতে চেয়েছেন আর উত্তর দিয়েছেন ভগবান কৃষ্ণ। একাদশীর মাহাত্ম্যগুলোতেও প্রশ্ন করেছেন যুধিষ্ঠির মহারাজ, উত্তর দিয়েছেন ভগবান জনার্দন। ঠিক তেমনি যদি প্রশ্ন উত্তর হয় তাহলে যে কোনো বিষয় সহজে অনুধাবন করা যায়। যা হোক, আমরা গীতা থেকে একটু আস্বাদন করি, তারপরে আমরা মায়ের একটু আলোচনা করব, তারপর প্রশ্নোত্তর পর্বে যাব। গীতায় ভগবান কি বলছেন অর্জুনকে? অর্জুনকে বলছেন যে দেখো, তোমার মতো অনসোয়া মানে তোমার মতো জেলাসহীন ব্যক্তি নাই, এই জন্য আমি তোমাকে গীতা জ্ঞান দিচ্ছি। গীতা জ্ঞান আমি সবাইকে দেই না। তোমাকে কেন দিচ্ছি? কারণ তোমার ভিতরে কোনো হিংসা নাই, দেশ নাই। এবং ভগবান গীতা স্পষ্ট বলছেন যে এরকম ভক্ত পাওয়া কঠিন। কিন্তু অর্জুনের সংশয় ছিল। সংশয়টি কেমন ছিল? অর্জুন কৃষ্ণের কথা প্রথম শুনতে চায়নি। কেন? কারণ অর্জুন ভেবেছে যে কৃষ্ণ তার গাড়ির ড্রাইভার। কৃষ্ণকে ভেবেছে তার গাড়ির ড্রাইভার ভেবে অনেকটা এরকম যে তুমি তো গোয়ালার ছেলে, তোমার আমার তো জন্ম একই রকম, তুমিও মানুষ, তোমারও দুইটি হাত আমারও দুইটি হাত। মামা একটু পাশ বলতো, তোমার জন্য মাতাজিরা দেখে না। মানে অনেকে বলতেও পারতেছে না, সরতেও পারতেছে না। সামনে যদি উচ্চ মাথা থাকে পেছনে দেখা যায় না, আর সকলের মুখ না দেখলে কথা বলতে ভালো লাগে না। হরি বল। অর্জুন বলছে আমি তোমার কথা শুনি না। কেন? যে তোমার জন্ম আমার জন্ম তো একই রকম, বরঞ্চ আমি রাজার ছেলে আর তুমি কোথাকার ছেলে? গোয়ালার ছেলে। তাও তোমার জন্ম হয়েছে জেলখানায় এবং এরকম ঝড়ঝঞ্ঝার রাত্রিতে। ভগবান বলছেন অর্জুন, সকলেই ভুল করে, তুমিও ভুলটা করলে। তুমি আমি তো এক না। তিনি চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 9 নং শ্লোকে বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবমি উবেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতিমামেতি সু অর্জুন। হে অর্জুন, আমার জন্মকর্ম দিব্য অলৌকিক, এবং যে শুধু এই তথ্যটি জানে তার এই জন্ম, এই দেহ ত্যাগ করার পর আর জ্বালাময় জগতে আসতে হয় না, সে আমার কাছে চলে আসে। একটা শ্লোক যদি মন দিয়ে শুনেন, ভগবান কি বলছেন? যে আমার জন্ম অলৌকিক। অর্জুন, তুমি ভুলে গিয়েছ, তোমার মনে নাই। আমি যখন কংসের কারাগারে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে আবির্ভূত হয়েছিলাম, তখন আমার 4 হাত ছিল। আমি শঙ্খচক্র গদাপদ্ম রূপ নিয়ে এসেছিলাম, তোমার মনে নাই? আরে তোমার জন্ম আমার জন্ম এক না। সবাই ভুল করে, তুমিও ভুল করলে। মানুষামাকৃতি, ভগবান কি বলছেন? মূঢ়া। যারা ভগবান শ্রীকৃষ্ণকে মানুষ মনে করে তাদেরকে ভগবান বলছেন মূর্খ, মূঢ়া। এতই মূর্খ যারা আমাকে মানুষামাকৃতি বলে, মানুষের মতো মানুষ বলে আমাকে ভুল করে। ভগবান গীতায় বহুবার তৎশ্রীণু কথাটি বলেছেন বা শ্রীণু বলেছেন। মানে কি? শুনো। অর্জুনকে তিনি বলছেন আমার কথা তুমি মন দিয়ে শুনো। এই জন্য প্রথম শুনতে হবে, টু লিসেন। ভগবানের কথা মন দিয়ে শুনতে হবে। আপনারা যদি শোনেন তবেই আপনাদের দেহ শুদ্ধ হবে, আর দেহ শুদ্ধ হলে আপনি ভবিষ্যতে কি হবে? সরাসরি ভগবত ধামে চলে যাবেন। হরি বল। কাজে মন দিয়ে শুনতে হবে। যদি না শুনি তাহলে কোনো কাজে লাগবে না, শুনতে হবে মন দিয়ে। এই জন্য ভগবান বলছেন যে তোমার এই দেহটি একটি বৈঠকখানা, ড্রয়িং রুম, আর এই দেহটার মধ্যে কানটি বৈঠকখানা। যদি ওইখানে শুনতে পারো, কারোর সাথে ভালোবাসা হয়, তাহলে তাকে ভিতরের করে মন্দিরে নিয়ে যাবে। আমরা আশা করি আপনারা কিছুটা সময় ভগবানকে দেবেন। তারপরে ভগবান কি বলছেন? ভগবান অর্জুনকে বলছেন যে দেখো অর্জুন, তোমার ক্ষত্রিয় হিসাবে কর্তব্য কি? ক্ষত্রিয় হিসাবে কর্তব্য হচ্ছে যে তুমি অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন বা ভাব থাকতে পারে যে ভগবান তিনি তো সাম্যের, শান্তির, তিনি কেন যুদ্ধের কথা বলছেন? কোনো কোনো লোকে চিন্তা করবে যে তোমাদের ভগবান ভালো কথা না করলে বলছে যুদ্ধ করো। এটা একটা কথা হলো, খারাপের দিকে ধাবিত করছেন। কিন্তু শাস্ত্র বলছে যখন কেউ সঠিক পথে আসে না, ভগবানের সঠিক পথে আসে না,
তখন তাকে শাসন করতে হয়। এবং তখন তাকে আমরা ঘরে কি করি, ছেলে মেয়ে যখন কথা শুনে না, স্কুলে মাস্টারবাবু টিচার ম্যাডাম কি করেন, যে স্টুডেন্ট কথা শুনে না তাকে শাসন করেন, কিছুটা শাসন করতে হয়। এই জন্য ভগবান অর্জুনকে শাসন করেছেন। প্রথম দিকে কথা শুনতেই চায় নাই, কেন? অর্জুনের ভিতরে অহংকার ছিল। অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায় না। ভগবান অহংকারীকে পছন্দ করেন না। তিনি স্পষ্ট বলছেন, আমি অহংকারীকে পছন্দ করি না। যেমন দেখেন, ভগবান যেমন ব্রহ্মাজির অহংকার চূর্ণ করেছেন, ইন্দ্রের অহংকার চূর্ণ করেছেন। আর কয়দিন পরে তো কার্তিক মাস শুরু হবে। কেউ কেউ বলেন নিয়ম মাস, কেউ বলেন দামোদর মাস, যে নামেই বলেন, আর কয়দিন পরে শুরু হবে। কেউ হয়তো কার্তিক মাসের 1 তারিখ থেকে নিয়ম মাস ধরবেন, কেউ হয়তো আগামী একাদশী, এই যে দশমী, বিজয়া দশমীর পরদিন থেকে ধরবেন, কেউ হয়তো পূর্ণিমা থেকে ধরবেন। যেভাবেই ধরেন 1 মাস। সারা বৎসর যাই করেন বা না করেন, অন্তত একটা মাস আপনারা কি সকলেই ভগবানের এই নিয়ম মাসটা পালন অবশ্যই করবেন। এই ক্ষেত্রে ইন্দ্রের দর্প চূর্ণ করেছেন ভগবান, কারণ ভগবান অহংকারীকে পছন্দ করেন না। আপনারা যারা তীর্থে গিয়েছেন, যে জায়গাটিতে একটি গোবিন্দকুণ্ড আছে, গিরি গোবর্ধন পর্বতের নিচে এটা গোবিন্দকুণ্ড আছে, দেখেছেন কিনা যারা তীর্থে গিয়েছেন? ওইখানে ইন্দ্রজি নিজে ভগবানের অভিষেক করিয়েছিলেন গোবিন্দকুণ্ডে। কেন? তার যখন ভুল ভেঙেছে যে আমি তো এই ছোট্ট বালকটিকে ভগবান মনে করেছিলাম না, কিন্তু তার কাছে আমি কিছুই না, তখন তিনি গোবিন্দকে অভিষেক করেছিলেন। এই জন্য এক কুণ্ডটির নাম গোবিন্দকুণ্ড। গীতায় ভগবান 574টি শ্লোক বলে ঘুরে ফিরে একই কথা বলতে চেয়েছেন। কোন কথাটি? তুমি ক্ষত্রিয় হিসাবে তোমার কি স্বধর্ম, তোমার কর্তব্যটা কি? আমরা মানুষ হিসাবে আমাদের কর্তব্য কি? একটু ভেবে দেখুন। আপনারা, আমরা কিংবা একটা পশু, গরু, ছাগল, ভেড়া, তারও ক্ষুধা পেলে সে খায়, সে ঘুমায়, বংশবৃদ্ধি করে। এটা কুকুর, বেড়াল, সে ভয়, মৈথুন, ক্ষুধা, তৃষ্ণা তার আছে, আমাদেরও আছে। আমরাও ক্ষুধা পেলে খাই, আমরাও ঘুমাই, বংশবৃদ্ধি করে। তাহলে কুকুর, ছাগল, ভেড়া আর আমার তফাৎটা কি? আমরা তো পশু, পশুবি সমানা। তাহলে আমরা যদি ভগবানের কাছে আত্মসমর্পণ না করে ভগবানের কথা যদি না মানি, তাহলে আমি আর গরু, ছাগল, ভেড়াতে এক হয়ে গেলাম। আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। সনাতন শাস্ত্রের মূল যে তত্ত্বটি, মূল তত্ত্বটি হচ্ছে আমরা আমাদের ভগবত ধামে ফিরে যেতে চাই। আমরা ভগবত ধামে ফিরে যেতে চাই, এই কথাটি মাথায় রাখতে। কীরকম ফিরে যেতে চাই? যে আমরা সকলেই ভগবানের পরিবারের সদস্য, আমরা সকলেই ভগবানের বাড়িতে ছিলাম। আমি সহজ করে যে কথাটি বলতে চাই, আমরা কেউ যদি মারা যায়, আমরা কি বলি? দিব্যান লোকান স্বগচ্ছত, তাই বলি না? কেউ মারা গেলে আমরা বলি দিব্যান লোকান স্বগচ্ছত, তার মানে সে যেন দিব্য লোকে যায়। তার মানে আমরা দিব্য লোকে ছিলাম। আমরা যদি বলি সে যেন স্বর্গে যায়, এটা ঠিক না। স্বর্গবাসী হলে আবার তার যখন মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে, আবার নিচে আসতে হবে। কিছুদিনের জন্য আনন্দ পাবে, কিন্তু আবার তাকে ফিরে আসতে হবে। কিন্তু যদি দিব্যধাম ভগবানের বাড়িতে ফিরে যায়, আর আসতে হবে না। আমরা মূলত জন্ম মৃত্যুর একটা চক্রে আছি। পুনরপি জনম, পুনরপি মরণ, পুনরপি জননী জঠর শয়নে। এই জন্ম মৃত্যুর চক্র থেকে বের হতে হবে। আমরা 84 লক্ষ যোনি পরিক্রমায় ঘুরছি, ঘুরতে ঘুরতে আমরা মনুষ্য জন্ম পেয়েছি। কেমন? 5 তলা বিল্ডিং থেকে আমরা পড়ে গিয়েছি নিচে, পড়ে একদম নিচে। পরে হয়তো কখনো গরু, ছাগল, বেড়া, কৃমিকীট হচ্ছে, আবার ভালো কিছু কাজের কারণে উপরে উঠে গেছি, উঠতে উঠতে 4 তলায় উঠে গেছি। আমরা মনুষ্য জন্ম পেয়েছি। এখন এই জন্মটা যদি কাজে লাগাই, তাহলে আমরা আবার 5 তলায় গিয়ে ভগবত ধামে পৌঁছে যেতে পারবো। এই যে 4 তলায় অবস্থান করছি আমরা মনুষ্য জন্মে, এই সময়টা কাজে না লাগাতে পারলে আবার আমরা নিচে পড়ে যাব, এই জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে। এটা হচ্ছে সনাতন শাস্ত্রের মূল কথা। এখন এটার জন্য কি করতে হবে?
উত্তর হচ্ছে ভগবান নির্দেশ মেনে চলতে হবে। ভগবানের নির্দেশ কোথায় আছে? গীতায় আছে। ভেরি সিম্পল। কিন্তু যত গ্রন্থ পৃথিবীতে আছে, যত ধর্মগ্রন্থ আছে, অনেকের লেখা, যেমন চৈতন্য চরিতামৃত লিখেছেন শ্রী শ্রী কবিরাজ গোস্বামী, ব্যাসদেব লিখেছেন বিভিন্ন পুরাণ, বাল্মীকি লিখেছেন রামায়ণ, কিন্তু গীতাকে লিখেছেন স্বয়ং ভগবান বলেছেন। অন্যান্য গ্রন্থে অন্যরা বলেন, কিন্তু গীতায় কি লেখা আছে? শ্রী ভগবান উবাচ, তার মানে কি ভগবান বলেন। এখন যদি আমরা কারো বাড়িতে যেতে চাই, আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করি কোন দিকে যাব, তখন তো ডানে বামে বিভিন্ন রাস্তা দেখাতে পারে, কিন্তু যার বাড়িতে যাব তার সাথে যদি দেখা হয় এবং তিনি যদি বলেন আমার বাড়িটা ওই দিকে, সেটা সবচেয়ে সঠিক রাস্তা হবে কিনা? সঠিক রাস্তা হবে। এই জন্য ভগবান যেহেতু গীতায় বলেছেন সমস্ত কথা, অতএব কাজেই আমরা গীতার বাণী মানতে হবে, ভগবানের কথা মন দিয়ে শুনতে হবে। ভগবান অর্জুনকে লক্ষ্য করে সমস্ত কথা বলেছেন। কি বলেছেন? যে তুমি উঠো, যুদ্ধ করো, ক্লিবত্ব ত্যাগ করো। অর্জুন বলছে আমি যুদ্ধ করব না। কেন? তার ভিতরে সংশয় আছে। কেন সংশয় আছে? কারণ সে মায়াবদ্ধ জীব। সে যখন দেখেছে যে তার সামনে তার দাদামশাই বিশ্বদেব, যার কুলে পিঠে করে বড় হয়েছে, দেখে তার অস্ত্রগুরু দ্রোণাচার্য, সামনে দেখে তার কুলগুরু কৃপাচার্য, শ্বশুর পক্ষীয় লোক ভ্রাতারা কাকে হত্যা করবে, তার যখন এই ভাবটি মোহ হয়েছে, বিষাদগ্রস্ত হয়েছে, এই মোহটা দূর করার জন্য ভগবান তাকে উপদেশ দিয়েছেন। অর্জুন বলছে আমি যুদ্ধ করব না। কেন? একদম সহজ কথা। আমি যদি পুরুষদেরকে হত্যা করি, যুদ্ধ করি, মহিলারা বিধবা হবে, আর মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে কুলভ্রষ্টা হবে, শঙ্কর সন্তান জন্ম নেবে, এবং শঙ্কর সন্তান দ্বারা উত্তর পুরুষের পিণ্ডদান হবে না, উদ্ধার হবে না। অত আমি যুদ্ধ করব না। অর্জুনের কথায় যুক্তি ছিল। ভগবান উত্তরে কি বলেছেন? ভগবান বলেছেন, সাউন্ড কমে গেছে মনে হয়, হ্যাঁ, যার কারণে গলায় চাপ পড়ছে, কথা বলতে পারছি না। তো ভগবান বলছেন যে তুমি যুদ্ধ যে করবে, তুমি যে মারবে, তুমি মারার কে? আমি তো মেরে রেখেছি। এটা অর্জুনকে বলছেন না, আমাদেরকে বলছেন। আমরা সবসময় বলি আমি করছি, আমি কাজটা করব। ভগবান কি বলছেন? না, আমি কাজটা করে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। কথাটা একদম পরিষ্কার না? অর্জুনকে দিয়ে শিক্ষা দিয়েছেন মানে কি? অর্জুনের ভিতরে একটা আমিত্ব ভাব আছে। এই আমিত্ব ভাবটা ত্যাগ করার জন্যই গীতা জ্ঞান। অর্জুন বলছে আমি যুদ্ধ করব না, ভগবান বলে তুমি যুদ্ধ করার কে? আর আমি তো মেরে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র, উপলক্ষ মাত্র। তবুও সে বুঝতে চায় না। ভগবান আমাকে আপনাকে দেখেন সুন্দর গীতার এই জায়গাটিতে ভগবান যখন তাকে বোঝালেন যে তুমি যুদ্ধ করো, তোমার পাপ পুণ্যের দায় দায়িত্ব আমার, আমি মেরে রেখেছি। তারপরের কথাটা গীতার সূক্ষ্ম জ্ঞান। ভগবান বলছেন তুমি যদি মারো, দেহটাকে মারবে, কাটো, দেহটাকে কাটবে, আত্মাকে মারতে পারবে না। আর তুমি যদি নাও মারো, দেহটা এমনি মরে যাবে। এইটা হচ্ছে গীতার সূক্ষ্ম জ্ঞান। ভগবান বলছেন অর্জুন তুমি যদি নাও মারো, দেহটা এমনি মরে যাবে। আরে আত্মা তো অবিনশ্বর। ন এনম চিন্দন্তি শস্ত্রাণি, ন এনম দহতি পাবকহ, ন চৈনম ক্লেদয়ন্তপ, নুশোষয়তি মারুতহ। ভগবান বলছেন আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না, অবিনশ্বর। তুমি যদি নাও মারো, দেহটা এমনি মরে যাবে। এই কথাটা মন দিয়ে বুঝেন। এই যে বৃদ্ধা মাতাজি বা আমরা যারা বয়স্ক হয়েছি, আমি যদি লক্ষ টাকা, কোটি টাকা খরচ করি, আমি কি আর ছোট বালক হতে পারবো? পারবো না। একজন বৃদ্ধা মাতাজি প্লাস্টিক সার্জারি করলো, ছোট বালক। এটা আপনারা একটা মন দিয়ে খেয়াল করেন। আজকে যে কথাটা আমরা সব বলতে চাই না, শ্রীমদ্ ভগবত গীতাটা হচ্ছে ইউনিভার্সাল। এখানে কোথাও লেখা নাই গীতাটি শুধু হিন্দুদের জন্য।
এই জায়গাটি লাইভে যাচ্ছে যেহেতু সকল ধর্মের লোকেই দেখে, আমার প্রচুর ভক্ত আছে অন্য ধর্মাবলম্বী। গীতাটা কিন্তু শুধু হিন্দুদের জন্য না, ইউনিভার্সাল। আচ্ছা বলেন তো, সকলেই মারা যাবে, এটা কি আমার শুধু হিন্দুর জন্য? সকলের দেহটি বুড়ো হয়ে গেছে, হ্যাঁ, দেহ অস্মিন যৌবনং জড়জতা, আমার শিশুকাল চলে গেছে, কৈশোর চলে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। আমার এই কথাগুলোকে শুধু আমার জন্য না, সকলের বেলায়, সকল ধর্মের বেলায়। তাহলে গীতার কথাটা কি শুধু আমাদের জন্য? সমগ্র জগৎবাসীর জন্য। এই জন্য আজকে শ্রীমদ্ ভগবদ গীতা সারা পৃথিবীতে 100-র বেশি ভাষায় ট্রান্সলেট করা হয়েছে, অনুবাদ করা হয়েছে। আরবি ভাষায়, চায়না ভাষায়, উর্দু ভাষায়, পৃথিবীর অনেক বড় বড় ইউনিভার্সিটিতে সেটা পাঠ্য হয়েছে। এই যে ভগবান বললেন যে তুমি যদি নাও মারো, দেহটা এমনি মরে যাবে। কত সূক্ষ্ম জ্ঞান ভগবানের। আর আমরা এই দেহটা নিয়ে কত বড়াই করি, মনে করি আমি আগের মতো এখনো ইয়াং রয়ে গেছি। অ্যাকচুয়ালি আমার দুই দিকের চুল কিন্তু পাকা, রং করা, মাথার চুল পড়ে গিয়েছে, কিন্তু মনে করি যে না, আই এম সো ইয়াং, আই উইল বি নট এভার নট অ্যান ওল্ড, আমি বুড়ো হব না কখন, ভাবটা এরকম থাকে। কিন্তু না, সময়কে আমাকে ক্ষমা করবে? ক্ষমা করবে না। আমার দেহের সৌন্দর্য, দেহের তাজা, এই ভাবটা নিয়ে যাবে। কারণ এই লোকটাতে যেখানে পৃথিবীতে আছি, এটার নাম হচ্ছে মৃত্যুলোক, মানে মর্তলোক। এখানে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই 4টা দুঃখ থাকবে। এটা হচ্ছে দুঃখালয়। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। স্বর্গে একটা কম আছে, ওই যে জরা, মানে বুড়ো হওয়ার ভাবটা স্বর্গে নাই। স্বর্গে যে গেলে সারা জীবন যৌবনই থাকবে। জন্ম, মৃত্যু থাকবে, কিন্তু এই জরাটা থাকবে না। ওইখানে আজীবন যৌবন থাকতে পারবে, যুবতী থাকবেন। এই জন্য অনেকে না, স্বর্গে গেলে ভালো 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 আঙ্গুর খাওয়া যাবে, অপ্সরাদেরকে নৃত্য করা যাবে, অপ্সরাতে জীবন কাটাতে পারো। হ্যাঁ, কিন্তু ওই স্বর্গে গেলেও আপনার যখন ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে এটার মতো, তখন কিন্তু আবার নিচে পড়ে যাবে। তো এইভাবে দেখেন ভগবানের কি কৃপা। এত গরম কোথায় গেল? এই যে যেটা বলছিলাম, বৃষ্টি শান্ত করে দিয়েছে। কারেন্ট না থাকলেও অসুবিধা না। অসুবিধা আছে মা? এখন কোনো অসুবিধা হচ্ছে না। ভগবান বৃষ্টিকে শাস্ত্রে শুভ লক্ষণ বলা হয়েছে, আপনারা জানেন কি না? আগে আগে যে যজ্ঞ করা হতো, বৃষ্টির জন্য যজ্ঞ করা হতো। এখন তো মানুষ অনেক কষ্ট করে ফসল ফলাতে হয় না, এখন তো ইউরিয়া সার দেয়, তারপরে দমকল পাওয়ার পাম্প আছে, জল দেয়। আগে এরকম ব্যবস্থা ছিল না। তখন রাজা রাজুরারা দেশে যখন খরা হতো, ফসল হতো না, তখন তারা কি করত? যজ্ঞ করত। মুনি ঋষিদের কিন্তু যজ্ঞ করাতো। কেন? বৃষ্টির জন্য। বৃষ্টির জন্য যজ্ঞ করত, যে যজ্ঞ হলে ভালো ফসল হবে। ভগবান এই 4-5 দিন এত গরম দিয়েছেন, দেখেন গীতা পাঠের কি মহিমা। আজকে আমরা এখানে বসেছি, ভগবান সব ঠান্ডা করে দিয়েছেন। হরি বল। একদম শীতল ঠান্ডা বৃষ্টি নেমেছেন। বৃষ্টি মানে কি? যজ্ঞের শুভ ফল। বৃষ্টি হচ্ছে শুভ লক্ষণ। বৃষ্টিকে বলা হয় পুত পবিত্রতার লক্ষণ। যখন বৃষ্টি হলো, সমস্ত শান্ত হয়ে গেল, সমস্ত তাপ জ্বালা সব চলে গেল। ভগবান কত কৃপালু। এরপরে যদি কৃপাময়ের কৃপা আমরা বুঝি না, তাহলে আমার মতো মূর্খ কি আর আছে? ভগবানের কাছে অর্জুন জিজ্ঞাসা করে, অর্জুন বলছিল যে তুমি যে বলছো তোমার কথা আমরা শুনবো, আমরা তো শুনি না কেন? আমার ভিতরে অহংকার আছে, সকলের ভিতরে অহংকার আছে। অহংকারীকে ভগবান পছন্দ করেন না, কস্মিন কালেও না। আমরা মহাভারতের একটু কথা বলে দুর্গাতে যাব। অহংকারীকে পছন্দ করেন না। আপনারা শুনেছেন, যখন স্বর্গারোহণ পর্ব, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব কয় ভাই ছিল? 5 ভাই। তাদের কয়জন স্ত্রী ছিল? 1জন ছিল, দ্রৌপদী। এদিকে জল ঢোকার সম্ভাবনা আছে না? এই জায়গাটা উঁচু আছে। আচ্ছা ঠিক আছে। এখন যদি এর সাথে বৃষ্টি আসে, জল ঢুকে, আমাদের কিছু করার আছে? নাই। কারণ একমাত্র ভালো মন্দ তিনি জানেন। তবে শুনতে কিছুটা অসুবিধা হবে, এই আওয়াজের কারণে শুনতে কিছুটা অসুবিধা, আর সবই ঠিক আছে। সেইখানে যখন নন্দ মহারাজ, বৃষ্টির কথাটাই বলি, আমি ওই যুধিষ্ঠির বাদ দেই। নন্দ মহারাজ কি করেছিলেন?
এই ইন্দ্রের পূজা দেওয়ার জন্য এই কার্তিক মাসে তিনি অনেক আয়োজন করেছেন। ভগবান তখন ছোট, কৃষ্ণ। ভগবানের বয়স তখন কত বৎসর? মাত্র 7 বৎসর। কত বৎসর মা? 7 বৎসর। ভগবান তার বাবাকে জিজ্ঞাসা করছেন, বাবা আজকে দিয়ে অনেক আয়োজন করছো, এত ডাল চাল লবণ মরিচ, এত লুচি পায়েস কার জন্য করছো? নন্দ মহারাজ বলছেন, ইন্দ্রের পূজা করব, তাই এইগুলা করেছি। বলে ইন্দ্রের পূজা কেন করতে হবে? বলে ইন্দ্র হচ্ছে বৃষ্টির মালিক। ওই যে দেবদেবীর পূজা, এটা আসবে এখানে কথাটাতে। ইন্দ্র হচ্ছেন দেবরাজ, দেবতাদের রাজা। আসলে দেবরাজ একটা পদ, ইন্দ্র একটা পদ। যিনি দেবরাজ হবেন তার নামে ইন্দ্র। তো তিনি সমস্ত বৃষ্টির মালিক। আমরা হচ্ছি গোয়ালা। নন্দ মহারাজ বলছেন, আমরা গরু পালি, গরুর জন্য ঘাস দরকার, বৃষ্টি না হলে ঘাস হবে না। আমরা যদি বৃষ্টির দেবতার পূজা করি ইন্দ্রের, তাহলে বৃষ্টি হবে, ঘাস হবে। শোনা যায় কি মা? পেছন থেকে শোনা যায়? আচ্ছা, এই স্পিকারটা একটু উঁচুতে রাখলে হয়তো। হরে কৃষ্ণ, স্পিকারটাকে একটু উঁচুতে রাখেন, সবাই শুনতে পাবে। নাহলে এখানে উঁচুতে রাখেন, একটু উঁচুতে রাখলে শোনা যাবে। হরি বল। তো ভগবান নন্দ মহারাজকে যত উঁচুতে যাবেন বেশি শোনা যাবে। ওইটাই ধরে কি একটু সরান, ঠিক আছে। হরি বল। শোনা যায় এখন ভালো না? মানে স্পিকারটা যত উপরে উঠবে সাউন্ডটা দূরে যাবে। তখন নন্দ মহারাজ বলছেন যে যদি বৃষ্টি না হয় আমরা তো না খেয়ে মরে যাব, ইন্দ্রের পূজা করতে হবে। দেখেন কৃষ্ণ ছোট হলো তো কৃষ্ণ, তিনি বললেন বাবাকে, বাবা তুমি যে বলছো বৃষ্টি হবে না ইন্দ্র পূজা না করলে, আচ্ছা বলো তো ওই যে সাগর বা নদী, ওরা কি ইন্দ্রের পূজা করে? বলে না। তাহলে ওইখানে কি বৃষ্টি হয় না? বৃষ্টি কি খালি তোমার নন্দগ্রামেই পড়ে? সাগরে পড়ে না বৃষ্টি, নদীতে পড়ে না, তো ওইখানে কি কেউ ইন্দ্রের পূজা করে? এখন তো নন্দ মহারাজ কথা আটকে গেছেন। কথা তো ঠিকই, ফুলা সুট হইলে কি তৈব, বুদ্ধি তো সাংঘাতিক, এমন আটকাইছে। তো কি করা লাগবে? বলছে ঠিক আছে বাবা, তুমি একটা কাজ করো, আমরা তো যাতে গোয়ালা, আমরা বরঞ্চ আমরা গরু যাতে বাড়ে, স্বাস্থ্য বাড়ে, বংশ বাড়ে, গু যাতে বর্ধন হয়, তাহলে আমাদের শব্দের সাথে কি মেল আছে? ওই যে গু বর্ধন পর্বত, গু মানে গরু, বর্ধন। আমরা যদি গোবর্ধন পর্বতের পূজা করি, তাহলে গোবর্ধন পূজা করলে সেইখানে আমরা ঘাস পাবো, আমাদের গরু বৃদ্ধি হবে। চলো আমরা গোবর্ধন পর্বতের পূজা করি। ভগবানের অনুরোধে যা আয়োজন করা হয়েছিল সব কিছু নিয়ে গিরি গোবর্ধন পূজা শুরু হলো। নির্দিষ্ট দিনে ইন্দ্র দেখলো তার পূজার খবর নাই, সে প্রচণ্ড রাগ করলো। সে তো অহংকারী, ভগবান তো অহংকারীকে পছন্দ করেন না। ইন্দ্র বলল যে দেখো ঘটনা কি, আমাকে এবার পূজার দিন নিমন্ত্রণ দিল না, ঘটনাটা কি? রাজার দূত এসে দেখলো যে ওইখানে তাদের পূজা বাদ দিয়ে তারা একটা পর্বতের পূজা করছে, গিরি গোবর্ধন পূজা করছে। খোঁজ নিয়ে দেখলো ছোট্ট একটা বালকের কথায় তারা গিরি গোবর্ধন পূজা করেছে। ও এই কথা, ইন্দ্রের আরো অহংকার হলো। হ্যাঁ, আমি এত বড় শক্তিশালী, হ্যাঁ আমার এত বড় বড় মেঘ আছে, তুফান আছে, ঝড় আছে, শিলাবৃষ্টি আছে, আমি নন্দগ্রাম ডুবিয়ে দেব, মানে মানচিত্র থেকে মুছে দেব। তিনি পাওয়ারফুল মেঘ পাঠালেন। সবচেয়ে শক্তিশালী মেঘের নাম সাম্বর্তক। সাম্বর্তক মেঘকে পাঠালেন। মেঘ এসে ঝাপটে পড়ল নন্দগ্রামে। সকলেই প্রজারা নন্দ মহারাজের বাড়িতে, রাজা তোমার ছেলের কারণে আমরা এই বুকদশা, হ্যাঁ দেখো আমাদেরকে অবস্থা, ইন্দ্র রুষ্ট হয়েছে, আমরা বোধহয় বাঁচব না। নন্দ মহারাজও রাগ করলেন, হ্যাঁ বেটা খানাই তোর কথাই অবস্থা হয়েছে,
সে বলল তোমরা কার পূজা করেছো? বলে গিরি গোবর্ধনের পূজা করেছে। যে চলো আমরা ওইখানে যাই। বলে ওইখানে গিয়ে কি করবো? আর তোমরা আসো না সবাই। বলরামকে বলে দাদা তুমি কাজ করো, ওই গরু বাছুর যা আছে সকল তুমি আনতে চেষ্টা করো। গিরি গোবর্ধন পর্বতের কাছে গিয়ে ভগবান কি করলেন? মাত্র 7 বৎসর বয়সী ছেলেটি, তিনি ব্যাঙের ছাতার মতো এত বড় গিরি গোবর্ধন পর্বতকে উঠিয়ে নিলেন। একটা গর্তর মতো, গাছের শিকড় উঠালে যেমন একটা গর্ত হয়, এরকম একটা গর্ত হয়ে গেল। তিনি বাঁ হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে 7 দিন 7 রাত্র ছাতার মতো পর্বতকে ধরে রাখলেন। হরি বল। এবং সবাইকে বললেন তোমরা এর ভিতরে আসো। চিন্তা করেন, ভগবান যদি রক্ষা করেন, তিনি কি করলেন? সমস্ত ব্রজবাসীকে বলেন ভিতরে আসো। আর বলরামকে বলা হয় শেষ নাগ, শঙ্কর্ষণ, তিনি তো নাগ। তিনি কি করলেন? ওই যে গর্তটা হয়েছে স্টেডিয়াম, ওইটার চারদিকে তার পেঁচ দিলেন, ড্রেন চারদিকে তা আইল দিনের, জমির আইলের মতো, যাতে বৃষ্টির জল ঢুকতে না পারে। এইটার পিছনে আরেকটা কথা আছে। সমস্ত ব্রজবাসীরা ভগবানকে দেখার জন্য বড় আক্ষেপ থাকে যে এই শ্যামসুন্দর মুরলীধর রূপটা কখন দেখব। তারা তো এক নজর দেখে ওই গুষ্টে চলে যায়, আবার আসে। ভগবান, ও তোমরা আমাকে দেখতে চাও, ঠিক আছে ব্যবস্থা করতেছি। তিনি 7 দিন 7 রাত্র দাঁড়িয়ে থাকলেন বা হাতের কনিষ্ঠ আঙ্গুল তুলে, এইবার তোমরা দেখো আমাকে। মানে সমস্ত ব্রজবাসী 7 দিন 7 রাত্র খাওয়া নাই, ঘুম নাই, সকলেই ভগবানকে দেখছেন। এমন সময় এই ভিড়ের ভিতরে দেখা গেল রাধারানীও বসে আছে। রাধারানীর দিকে যে দৃষ্টি দিয়েছেন কৃষ্ণ, তখন দেখা যায় আঙ্গুল নড়তেছে, পড়ে যায় কিনা বড়। তখন বুড়ো বুড়ো যারা ছিল তারা লাঠি দিয়েছে, ওরকম টেস্ট দিয়েছে। তারা তো কৃষ্ণকে ভগবান মনে করছেন আমাদের লালা, লালা মানে নন্দদুলাল, যে বাচ্চা মানুষ পড়ে না যায়, লাঠি দিয়ে টেস্ট দিয়েছে। বলরাম বলছে না, ঘটনাটা হচ্ছে রাধারানীকে ওইখানে বসিয়েছে, এই জন্য তোমার দৃষ্টি ওইদিকে গিয়েছে। তখন আমরা আজকে মিলন দেখব। এইটা চিন্তা করে গোপ বালিকারা রাধারানীকে নিয়ে কৃষ্ণের বামে দাঁড় করিয়ে দিয়েছে। হরি বল। এদিকে কি হলো? যুগল মূরতি দর্শনে পবিত্র করেছে মন আমার। তখন এবার চলছিল 7 দিন 7 রাত্র। সে ইন্দ্র তার অহংকারে আবার লোক পাঠালো, পাঠিয়ে বলো দেখে আসো নন্দগ্রাম কি আছে না মানচিত্র থেকে ডিলিট হয়ে গেছে। এত বৃষ্টি দিয়েছি, এটা তো থাকার কথা না। সংবাদ বাহক গিয়ে বলছে তোমার বৃষ্টি কোনো কাজে আসে নাই। এরা মহা আনন্দে কীর্তন করছে, এই যে বৃষ্টি হচ্ছে এর ভিতরে ভক্তরা বসে আছে। হরি বল। এইদিকে বৃষ্টি হোক, হ্যাঁ ইন্দ্রের বৃষ্টি হোক, অসুবিধা নাই, ভক্তরা গিরি গোবর্ধন পর্বতের নিচে বসে আছে। হরি বল। মহা আনন্দে আছে। এইটা যখন বলেছে ইন্দ্রকে, বলে তাই নাকি? আমার তো বিশ্বাস হচ্ছে না যে এত বজ্রপাত দিলাম, এত বৃষ্টি দিলাম, ওরা তো ফিনিশ হয়ে যাওয়ার কথা। এখন ইন্দ্র যখন নিজে আসলো, এসে দেখে তারা মহা আনন্দে কীর্তন করতেছে, পাঠ শুনতেছে, ভগবানকে দর্শন করছে। তখন তার যখন ভুল ভাঙলো, তখন কৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে ক্ষমা চাইল ইন্দ্র, যে আমার অপরাধ হয়েছে, আমার অহংকার ছিল, আমি ভেবেছিলাম যে আমি বোধহয় অনেক শক্তিশালী, কিন্তু তোমার কাছে আমি কিছুই না। কারণ হচ্ছে ইন্দ্র হচ্ছে দেব, কথাটা বুঝেন। অনেকে আমাদেরকে প্রশ্ন রাখেন, আমি প্রশ্নোত্তর করার সুযোগ দেব। অনেকেই বলেন সনাতন ধর্মাবলম্বীরা বহু ঈশ্বরবাদী, বহু দেবদেবীর উপাসক। তফাৎটা প্রশ্নোত্তরে বুঝবেন। আগে একটা কথা মাথায় রাখেন, দেবদেবী আর ঈশ্বর এক কথা না। দেবদেবী আর ঈশ্বর এক কথা না। দেবদেবী 33 কোটি আর ঈশ্বর একজন। চৈতন্য চরিতামৃত তার সমাধান দিয়েছেন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। মানে একমাত্র ঈশ্বর অনাদিরাদি গোবিন্দ, আর সকলে তার চাকর। বৃত্ত বৃত্ত, একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে যেমনি নাচায় সে তেমনি করে নিত্য। বুঝা গেল? আমরা আরেকটু ক্লিয়ার পরে করব। তো যখন ইন্দ্রের দর্প চূর্ণ হলো, ভগবান এইভাবে লীলা করেছেন।
অর্জুনকে দিয়েও লীলা করেছেন। কারণ যেহেতু ভগবান বলেছেন, অর্জুন আমি বলবো না, আমার হয়ে তুমি জগৎবাসীকে জানিয়ে দাও। কি জানিয়ে দাও? নবম অধ্যায় 31 শ্লোকে ভগবান বলছেন, হে কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্তা প্রণশ্যতি। অর্জুন আমার পক্ষে জানিয়ে দাও, আমি প্রতিজ্ঞাপূর্বক ঘোষণা করছি আমার ভক্তের কখনো বিনাশ হয় না। হরি বল। আমার ভক্তের কখনো বিনাশ হয় না। রাখে কৃষ্ণ, মারে কে? উল্টাটাও হতে পারে, মারে কৃষ্ণ, রাখে কে? কৃষ্ণ যদি ধ্বংস চান আমরা বাঁচতে পারবো না। এই যে ভগবান বলছেন যে তুমি জানিয়ে দাও প্রতিজ্ঞা করে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, নমে ভক্ত প্রণশ্যতি। আমরা অসংখ্য উদাহরণ দিয়েছি। আমরা প্রহ্লাদ মহারাজের জীবন থেকে অনেক উদাহরণ পাই। কৃষ্ণ ভক্ত প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপু কতভাবে মারতে চেয়েছে। মারতে পেরেছে না? মারতে পেরেছে না। কে রক্ষা করেছেন? কৃষ্ণ রক্ষা করেছে, হরি রক্ষা করেছে। তাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে, মত্ত হাস্তির পায়ে নিচে ফেলে দেওয়া হয়েছে, তাকে বিষধ সাপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, আগুনে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু প্রহ্লাদ কি মরেছে? মরে নাই। অর্জুনকে ভগবান রক্ষা করেছেন। আমি কাহিনীতে যাব না, আমরা যেহেতু পূজা নিয়ে কথা বলব। যখন যুদ্ধ শেষ হয়, কুরুক্ষেত্রের যুদ্ধ, 5 জন ছেলে ফেরত দিয়েছেন। যুদ্ধে কারা জিতেছিল আপনারা জানেন তো? কোন পক্ষ জিতেছিল? পাণ্ডব পক্ষ, ঠিক না মা? কারা জিতেছিল? পাণ্ডব পক্ষ। কি করে জিতেছিল? কারণটা কি? কারণ ওইদিকে ভগবান আছে। আপনি চিন্তা করেন, একদিকে 100 ভাই, দুর্যোধন দুঃশাসন তারা 100 ভাই, এইদিকে বড় বড় সেনাপতি বিশ্বদেব অমর। অমর কেন? তার পিতা শান্তনু বর দিয়েছে তোমার ইচ্ছামৃত, তুমি নাম ইচ্ছা করলে মরবে না, গঙ্গাপুত্র। এইদিকে দ্রোণাচার্য অস্ত্রগুরু, কৃপাচার্য, দুর্যোধন, কর্ণ, শল্য, বড় বড় সেনাপতি। এইদিকে কেউ নাই। এদিকে 100 ভাই, এদিকে মাত্র 5 ভাই। এইদিকে 11 অক্ষয়িনী সৈন্য, এইদিকে মাত্র 7 অক্ষয়িনী সৈন্য। এইদিকে এত এত, আর এদিকে মাত্র। জিতলো কারা? 5 ভাই। কেন জিতলো? ভগবান আছেন। এর উত্তরটি সঞ্জয় দিয়েছে 18 অধ্যায়ের 78 শ্লোক, শেষ শ্লোক গীতায় 57 শ্লোকে। অন্ধরাজা ধৃতরাষ্ট্র যখন জিজ্ঞাসা করেছিল, এবারে কেডায় জিতবে যুদ্ধে, কোথায় কোন পক্ষ জিতবে, সরাসরি কইলে তো তার চাকরি থাকে না, তার আন্ডারের সচিব। সঞ্জয় কি বলছিল? ইয়ত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়ে ভূতির ধ্রুবা নীতির মতির মম। যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন আরো পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মূঢ় মত। সিদ্ধান্তটি কি ছিল? যে পক্ষে কৃষ্ণ থাকেন, যে পক্ষে ধনুর্ধর অর্জুন থাকেন, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি। এখন যদি আমরা জয় চাই, আমরা যদি সম্পদ চাই, আমরা যদি লক্ষ্মী চাই, আমরা যদি বিজয় চাই, ধর্ম চাই, তাহলে কাকে পক্ষে রাখতে হবে? কৃষ্ণকে পক্ষে রাখতে। আমাদেরকে কৃষ্ণের পক্ষে থাকতে হবে। এখন আমরা কৃষ্ণের বিপক্ষে যদি কোনো কাজ করি, তাহলে আমরা জয়ও পাবো না, লক্ষ্মীও পাবো না, সম্পদও পাবো না। কাজে আমাদেরকে কৃষ্ণকে যাতে পক্ষে রাখা যায়। এখন বলেন, যে শ্লোকটি দিয়ে ভগবান সুন্দর কথা বলেছেন, আর 2টা শ্লোক গীতা থেকে বলবো, তারপর আমরা দেবী মাহাত্ম্য থেকে 2-1টি কথা বলবো। ভগবান যখন বলছেন আমাকে তুমি পক্ষে নিলে জিতবে, যুদ্ধের কিছুদিন পরে, যুদ্ধ চলছিল, যখন বিশ্বদেব মারা যান, দ্রোণাচার্য সেনাপতি হলেন, এক পর্যায়ে গিয়ে কর্ণ অর্ধেক দিনের জন্য হলেন। কর্ণ যখন মারা গেলেন, তখন কর্ণের মা, কি নাম? কুন্তী দেবী। কুন্তী দেবী কান্না করছেন, কান্না করে কৃষ্ণকে দোষাদোষি করে, এই বাসুদেব, তুমি আমার এই ছেলেটাকে বাঁচতে দিলে না। কৃষ্ণ মজা করে বলছেন, পিসিমা তুমি যে বলছো তোমার ছেলেটাকে বাঁচতে দিলাম না, তোমার 5টা ছেলের দায়িত্ব নিয়ে আমি যুদ্ধে গেছি, দেখো 5টারে ফিরাই দিছি কিনা। এরা কি মরছে? এত এত লোক মইরা সাফ, 100 ফুলা সাফ, তোমার 5 ফুলারে ফিরাই দিছি কিনা। তোমার যে বিয়ার আগে বেডি আরেকটা ছেলে আছে, আমার খুশলাইনি।
এটা আমার সমঝাই দিস নি যে আমি যদি এটা বাঁচাই দিতাম, তুমি এখন খানলে লাভ হইব না, তুমি তো এই ছেলেটা আমার সমঝাইছো না। তো ভগবানটা তো সমঝাইতে হবে। এই কথাগুলো মজা করে বলছি, এর পিছনে তত্ত্ব আছে। আমরা ভগবানকে যে সমঝাইতে হবে। কালকের একটা উদাহরণ দিই, মামা কালকে সাক্ষী। কালকে খড়িয়া গ্রামে যাব পাটে, যিনি আমাদেরকে নিয়ে যাওয়ার কথা, দৈব দুর্বিপাকে তিনি অসুস্থ। কোথায় যাব, কার বাড়িতে যাব আমরা জানি না। এখন তিনি অসুস্থ বললেন আমরা তো যেতে পারবো না, আপনারা ওই যে খোয়াইমুখ সিএনজি স্ট্যান্ড, রাত্রবেলা সন্ধ্যার পরে 7:30 8টা বাজে, যে আপনারা একটা সিএনজি নিয়ে নিজেরা সিএনজি নিয়ে চলে যাবেন খৈরা, কিংবা ওই যে নবীগঞ্জের একটা বাজারের নাম কি নাম, যেখানে গিয়ে বদলাতে হয়, ইমামবাড়ি, ইমামবাড়ি গিয়ে বদলে যাবে। এখন মামার সাথে আমার ওই বাইকনার সাথে যে কোথায় কি করে যাব, কোন গাড়িতে যাব চিনিও না, কোথায় যাব। মামা চিন্তা করতেছে, আমরা বললাম মামা তুমি ছেড়ে দাও না ভগবানের উপরে, আমরা তো আমার কাজে যাচ্ছি না, আমি কি ব্যবসার কাজে যাচ্ছি? আরে আরেকবারের কথা প্রসারের লেগে যাইতেছে। কৃষ্ণদেব এতগুলা কথা গীতায় কইছেন, এইগুলোর দায়িত্ব নিছি আমরা কিছু প্রচারের জন্য, তার লাভের জন্য যেতেছি, তার আমরা অ্যাডভার্টাইজ করতে যাইতেছি না। তো তার কাজটা তো তার। কি কইমু ভক্তগণ, খোয়াই ব্রিজের উঠার আগে আমরা স্ট্যান্ডে যাই নাই, ওই যে মসজিদটা ক্রস করে আমরা উপর দিকে উঠছি খোয়াই মুখের দিকে, হঠাৎ একটা সিএনজি আমাদের সামনে দাঁড়ায় বলতেছে আপনারা কোথায় যাবেন। আমরা বললাম খড়িয়ার দিকে যাব, আমরা তো জানি না কোথায় যাব। একটা নাম্বার কালে এটা ড্রাইভারে কইতেছে আমার বাড়ি তো খড়িয়া, চলেন আমরা লইয়া যাইব। হরি বল। ড্রাইভারের নাম মুমিন, সে বলতেছে যে আমার বাড়ি খড়িয়া, আমি লইয়া যাইব, পৌঁছাই দিব, আপনার খার বাড়ি যেতে চিন্তা করেন না। তো কথাটা হচ্ছে আমরা তো যাব ভগবানের কাজে, উনি তো রথ পাঠিয়ে দিয়েছে। আরেকদিন একটা উদাহরণ বলি, আমি তখন প্রথম নবীগঞ্জ একটা তিমিরপুর আছে, তিমিরপুর একটা ইস্কনের মন্দির আছে, ওইখানে অন্নকূটে আলোচনা করছি। ওই দিন আমার 3টার সময় প্রোগ্রাম বানিয়াচং, 1টা-1.5টা বেজে যাচ্ছে। আমি বানিয়াচংয়ের রোডও জানি না, বেশ আগের কথা। এখন আমি বানিয়াচং যাব কি করে? আমি বললাম তাড়াতাড়ি প্রসাদ দেন, আমি বানিয়াচং যাব। যখন প্রসাদ পাওয়া শেষ, 2টা প্রায় বেজে গেছে, আমি বানিয়াচং টাইমলি যাব কি করে রাস্তা জানি না। এমন সময় একজন রিপ্রেজেন্টেটিভ, আমার নাম মনে নাই, একজন মোটরসাইকেল হোল্ডার, তিনি এসে বলতেছে আপনাদের মধ্যে কেউ বানিয়াচং যাবেননি। আমি তো বানিয়াচং যাব। একজন মোটরসাইকেল নিয়ে উপস্থিত যে কেউ বানিয়াচং যাইবেননি। তাই বলে আমি তো বানিয়াচং যাইব, ওইটা ক্রস রাস্তা আছে নবীগঞ্জে খাগাফাসা দিয়া, এইদিকে শর্টকাট বানিয়াচং যাওয়া গেল। উনি দেখলাম খেতে এলে, তখন এত ভালো রাস্তা ছিল না, বাঙ্গা রাস্তা খেতে আমাকে টাইমলি বানিয়াচং পৌঁছাই দিয়েছে। কথাটা হচ্ছে তার উপরে যদি নির্ভর করেন, কাজটা তো আমার না, আমি বরঞ্চ ওই শ্রীমদ ভগবত কোম্পানির অ্যাডভার্টাইজ করছি, কৃষ্ণের বাণীর প্রচার করতেছি। এখানে আমার তো কিছু না, ওনার কথা বলতেছি, তো দায়িত্বটা ওনার। আর আমরা যদি ভগবানকে পরম পিতা মনে করি না, বিশ্বাস করি, মনে করলে হবে না। ভগবানকে যদি পরম পিতা বিশ্বাস করি, তিনি আপনাকে খাওয়াবেন, দায়িত্ব তার। আমার সংসারের পিতার যদি দায়িত্ব হয় আমাকে ভরণ পোষণ খাওয়ানোর, আমার জগৎ পিতা ভগবান, ওনার দায়িত্ব আমারে খাওয়ানো পড়ানোর। আপনি একটু নির্ভর করে দেখেন না, ওনার কাজ উনি করাবেন। এই কারণে গীতায় আমরা 2টি শ্লোক বলতে চেয়েছিলাম। এই কারণে গীতায় আমি আবার ধন্যবাদ জানাচ্ছি এই সংসদের, মহামায়া সংসদের যারা আয়োজন করেছেন। এই গীতার বাণীটা যে কত জরুরি। ভগবান বলছেন তুমি আমাকে পক্ষে নেবে, তো কি করে পক্ষে নেব? লাগবে না, ক্লোজ করে দাও। তো সেইখানে ভগবান 1টি শ্লোক গীতায় 2বার বলেছেন। 18 অধ্যায়ের 65 শ্লোক, 9ম অধ্যায়ের 34 শ্লোক। কি বলেছেন? এটা ভেরি ইম্পর্টেন্ট, এই কারণে 2বার বলেছেন। কত সোজা কথা, আমি প্রতিদিন পাঠে কথাটা বোধহয় আমি বলি। ভগবান বলছেন মন মনা ভব মদে ভক্ত মদে যাজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সী মে। হে অর্জুন, তুমি আমার কথা ভাবো, মন মনা ভব, আমার ভক্ত হও, মদ যাজি, আমার পূজা করো, মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। ভগবানের ঠেকা লাগছে, কিন্তু গীতায় খুলে দেখেন, গীতায় ভগবান বলছেন প্রতিজ্ঞা করে তুমি আমাকে পাবে না, শেষের একটা শর্ত আছে। অত সোজা না,
যে খুইলি ফাইলিম বলছেন প্রিয় হসিমে অর্জুন যেহেতু তুমি আমার প্রিয়, মানে ভগবান বলছেন তুমি যদি আমার কথা ভাবো, মন মনা ভব, মদ ভক্ত আমার ভক্ত হও, মদ যাজি আমার পূজা করো, মাম নমস্কুরু আমাকে নমস্কার করো, তাইলে প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি তুমি আমাকে পাবে। শেষে বলছেন যেহেতু তুমি আমার প্রিয় হে অর্জুন। তার মানে কি দাঁড়ালো? আমরা যদি ভগবানের কথা ভাবি, ভগবানের পূজা করি, ভগবানেরকে নমস্কার করি, তাহলেই পাবো না। যদি তার প্রিয় হই তবেই পাবো। এখন সংসারের কথা বলি, সংসারে সকলেই সমান প্রিয় হয় না। একটা ঘরে যদি 4-5 জন ছেলে মেয়ে থাকে, কিংবা কারো ঘরে 2-3 জন বৌমা থাকে, সব সন্তান কিংবা বৌমা মা বাবার কাছে, শ্বশুর শাশুড়ির কাছে সমান প্রিয় হয় না। হয় কি সমান প্রিয়? আপনার সব ছেলে সব বৌমা কি একরকম প্রিয়? নিশ্চয়ই না। কারা প্রিয়? যে ছেলে মেয়ে, যে বৌমা মা বাবার, শ্বশুর শাশুড়ির মন জুগাইয়া চলে, ভালোবাসে, সেবা করে, তারাই তো প্রিয় হয়। এইটি হচ্ছে গীতার শিক্ষা। আর গীতা মানে তো বাইরের কিছু না, আমার জীবন শিক্ষা। গীতা কি শিক্ষা দিচ্ছে? ভগবান বলছেন তুমি আমাকে পাবে যদি আমার প্রিয় হতে পারো। ঠিক এমনি ভাবে সংসারের ভালোবাসা পেতে গেলেও আপনাকে ভালোবাসা দিতে হবে, সেবা দিতে হবে, আদর করতে হবে, যত্ন করতে হবে। তাইলে আমরা সকল কাজে পাই যে সময় তোমারে ডাকিবারে সময় নাই। তবে আপনাদেরকে ধন্য দিচ্ছি, এই পূজার মধ্যে, মহামায়া দুর্গার পূজার মধ্যে আপনার পূজার সকল আনন্দ বাদ দিয়ে একটা নিরস জায়গায় বসে আছেন, যেখানে কোনো রসকস নাই। হ্যাঁ, ভগবানের কথা গীতাতে তো কোনো রস নাই, আছে কি? আছে, আছে। তাইলে আপনার প্রকৃতই রসিক। রসিক জনা ছাড়া কেউ রসের কথা বুঝবে না। রসিক জনা ছাড়া কেউ রস। আমরা আবার একটা সংসার নামক রসের ফুটার মধ্যে বেঁচে আছি। ঘটনাটা কি জানেন? একটা লোকের কলিযুগের দৃশ্যটা বলি। একটা লোকে প্রচণ্ড রকম কাজে তাড়না করছে। আমরা বেঁচে থাকার সংগ্রামে আছি, প্রতিদিন কালকে কি বাজার আসবে, কি আসবে, খুব ব্যস্ত আছি। একটা বাঘে তাড়া করছে। আমাদের বাঘ মানে কি? আমাদের চাহিদা, এটা প্রতীক, সিম্বল। আমাদের বেঁচে থাকার চাহিদার জন্য বাঘ আপনাকে তাড়া করছে। দৌড়ে গিয়ে লোকটি একটি কুয়ার ভিতরে পড়ে যাচ্ছিল, এমন সময় দেখে গাছের থেকে একটা দড়ি ঝুলে আছে, দড়িটাতে ধরেছে কোনো রকম। এখন নিচে চেয়ে দেখে এই কুয়ার ভিতরে একটা অজগর সব হা করে বসে আছে। আমার যমরাজ উপরে দেখে দড়িটার মধ্যে 2টি ইঁদুর সুতা কাটছে, যে দড়িটাতে ঝুলে আছে, একটা সাদা একটা কালো। ইঁদুর 2টি হচ্ছে দিন এবং রাত্রির প্রতীক। আমার জীবন থেকে দিন রাত করে আয়ু কমে যাচ্ছে কিনা? একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর সুতা কাটছে। এমন সময় বাঘটা কিন্তু উপরে হা করে বসে আছে। আমি তো উপরে উঠি, বাঘে খাবে, নিচে পড়লে সাপে খাবে। আবার এমন সময় ওই যে গাছের ডাল থেকে দড়িটা ঝুলেছিল, গাছের ডালে একটা মধুর চাক, সেখান থেকে একটা ফুটা করে পড়ছে। এমন সময় জিভাতে পড়ছে লোকটার, দেখো বাহ খুব সুমিষ্ট রস, তো আবার জিহ্বা বেঁধে দিয়েছে একটা ফুটা রসের জন্য। এইটা যে সংসারের মায়া। ওই একটা ফুটার রসের জন্য বেঁচে আছি, কিন্তু বুঝতেছি না কিছুক্ষণ পরে পড়ে গেলে সেইখানে উপরে উঠলে বাঘে ধরবে। আমার দিন রাতে কিন্তু সুতা কেটে ফেলছে। কি গভীর তত্ত্ব কথাটার ভিতরে। আমরা একটা ফোঁটা অমৃতের মধুর রসের কারণে মনে করি আমরা সংসারটা কত কি মিষ্টি, কিন্তু না, এটা দুঃখালয়। এই জগৎটা হচ্ছে দুঃখালয়, মর্তলোক। জাতৈশ্বই ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য। 2য় অধ্যায় সাংখ্যযোগে ভগবান কি বলেছেন? জন্মিলে মরতে হবে, মরলে জন্ম নিতে হবে। এটি ধ্রুব সত্য কথা। জাতৈশ্বই ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য। এইভাবে ভগবান যখন গীতা দিয়ে আমাদেরকে জ্ঞান দিয়েছে, তারপর যখন অর্জুন বলছেন যদি তাও না পারি, অর্জুন কিন্তু আমাদের জন্য চেষ্টা করছে। যদি আমি তোমার কথা ভাবতে নাও পারি, আমরা তো ব্যস্ত জীবন ওই লোকটির মতো, তাইলে কি করতে হবে? বলে কিচ্ছু করা লাগবে না। হে মায়ার জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো, আমি তো হাত বাড়িয়ে রেখেছি, তুমি কেবলমাত্র হাতটি বাড়াও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করবো। হরি বল। সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ, অহং তুয়া সর্ব পাপেভ্য মুক্ষেস্বামী মা শুচ। মা শুচ মানে কোনো দুশ্চিন্তা করো না, কোনো অনুশোচনা করো না, ডন্ট ওয়ারি।
ভেরি ক্লিয়ার কনসেপশন গীতায়। ভগবান বলছেন তুমি কোনো দুশ্চিন্তা করো না, আমি তো হাত বাড়াই রেখেছি, তুমি খালি হাতটা বাড়াও, আমি তোমাকে এই ভবসাগর থেকে উদ্ধার করবো। এরপরেও আলসি করে হাতটা বাইর করতাম কি না চিন্তা করে, মানে কতটুকু আমরা চিন্তা করি, উপরওয়ালার কাছে সারেন্ডার করি না, মহান স্রষ্টার কাছে হাত তুলি না, আত্মসমর্পণ করি না, আবার এই দিক সাইয়া প্রণাম করি, কেউ নি দীক্ষা লাইল, মানে কত ধরনের, বা তিলক দিলাম কি দিলাম না, মালা জপলাম কি জপলাম না, কেউ নি দেখে। তবে একটু পরিবর্তন এসেছে অনেকটাই, যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন আসার প্রেক্ষিতে আগে রাস্তাঘাটে জপতলিওয়ালা লোক দেখা যেত না, তিলকওয়ালা ছেলে মেয়ে তো প্রশ্নই আসে না। এখন কলেজ ইউনিভার্সিটিতে ছেলেরা মেয়েরা তিলক কেটে মালা দিয়ে যায় কিনা? যায়। এখন অনেকেই বেশি বেশি একাদশী করে, আগে কি এতটা প্রচলন ছিল না। তাহলে ইসকনের বদলতে অনেকটা পরিবর্তন এসছে। আমরা 5 মিনিট দুর্গামার কথা বলে প্রশ্নোত্তরে যাব, নাহলে দিন তো ছোট। দুর্গামার কে আমি শুরুতে বলেছিলাম তিনি হচ্ছেন পরম বৈষ্ণবী। কেন পরম বৈষ্ণবী? দুর্গামার স্বামীর নাম কি? শিব ঠাকুর। শিব ঠাকুরকে শাস্ত্রে বলা হচ্ছে বৈষ্ণবানাং শম্ভু যথা, বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন শিব ঠাকুর। শিব ঠাকুর যদি শ্রেষ্ঠ বৈষ্ণব হয়, বৈষ্ণবানাং যথা শম্ভু, তো বৈষ্ণবের স্ত্রীকে কি বলবো? বৈষ্ণবী হইব না? বৈরাগী আর বৈরাগ্নী। তাহলে যদি শিব ঠাকুর যদি পরম বৈষ্ণব হন, তাহলে তার স্ত্রীও তো পরম বৈষ্ণবী। কেউ কেউ বলেন যে বৈষ্ণবরা মা দুর্গার প্রসাদ খায় না। প্রশ্নতে আসবে হয়তো এই কথাটা, আমি এই কথাটা বলি তারপর আমি যাব। প্রশ্নটা হচ্ছে, অনেক ভক্ত বৈষ্ণবরা দেবদেবীর প্রসাদ খান না, কথাটা ঠিক না। দুর্গা মা যেহেতু পরম বৈষ্ণবী, একজন বৈষ্ণবী ভগবানের প্রসাদ খেতে পছন্দ করবেন কি করবেন না বলেন? একজন বৈষ্ণব আপনারা ভগবানের প্রসাদ খাইতে পছন্দ করবেন না এমনি এমনি খাইতে পছন্দ করবেন? ইয়াত করো সিয়ত নাসি, যা খাও, যা হোম করো, যা যজ্ঞ করো, ভগবান গীতায় বলছেন আমাকে নিবেদন করে খাও। তাইলে একজন ভক্ত ভগবানের প্রসাদ খাওয়ার জন্য লালায়িত থাকবে। দুর্গা দেবীকে যখন এখানে ভোগ দেওয়া হয়, এটাকে বলে নির্মাল্য। এখানে তফাৎটা বুঝেন। আমরা যেটা প্রসাদ, এটা প্রসাদ না, কিন্তু ভোগ, কথার ফাঁক আছে। দেবদেবীর কাছে যা দেওয়া হয়, আপনার কি দিচ্ছেন? এখানে ভোগ দিচ্ছেন। ভোগকে শাস্ত্রীয় ভাষায় বলা হয় নির্মাল্য। আর ভগবানকে যেটা দিচ্ছেন সেটা নিবেদন, সেটা হচ্ছে প্রসাদ। যদি তুলসী দ্বারা নিবেদন করে প্রসাদ দুর্গা দেবীকে দেন, তাহলে সেটা বৈষ্ণবরাও খাবে। আর যদি নির্মাল্য হয়, ভোগ হয়, সেটা বৈষ্ণবরা খাবে না। ভেরি ক্লিয়ার। এই কারণে জগন্মাতা দুর্গা দেবী, জগন্নাথের পুরীতে, যারা পুরীতে গিয়েছেন, সেইখানে দুর্গা দেবীর নাম হচ্ছে বিমলা। জগন্নাথকে তখন প্রথম ভোগ দিয়ে এই ভোগটাকে এনে বিমলা দেবীকে দেওয়া হয় প্রসাদ। তারপরে যখন মহাপ্রসাদ হয়, আনন্দবাজারে বিক্রি করা হয়, বিলি করা হয়। এইভাবে তো দুর্গা দেবীর চরিত্রগুলো মহাভারত থেকে যেমন গীতা নেওয়া হয়েছে বিশ্বপর্ব, তেমনি মার্কেন্ড পুরাণ থেকে আপনার 13টি অধ্যায় 81 থেকে 93, মার্কেন্ড পুরাণের 13টি অধ্যায় নিয়ে একই সমান। গীতার যেমন 700 শ্লোক, চণ্ডীতেও 700 শ্লোক। চণ্ডীকেও সপ্তশতী বলা হয়। চণ্ডীর 3টা অংশ আছে। 3টা অংশ কি আছে? প্রথম অংশে মা মধুকৈটব বধ করেছেন, তখন হচ্ছেন তিনি মহা সরস্বতী। তারপর হচ্ছেন মহালক্ষ্মী, তারপর হচ্ছেন মহাকালী। 3টা পাঠ, 3টা চরিত মায়ের। মহামায়া যুগমায়া, এই শব্দটির তফাৎ বুঝতে হবে। আমরা আরেকটা নামকরণ দিয়ে একটা কথা বলি 1 মিনিটে। তিনি দুর্গম নামক অসুরকে বধ করেন বলে তার নাম দুর্গা। অনেকে দুর্গা বানানটি দীর্ঘউদা লিখেন, এটা ভুল। দুর্গা বানান হবে হ্রস্বকার দিয়ে, পূজা বানান হবে দীর্ঘকার দিয়ে। হ্রস্বকার কেন হবে? তিনি দুর্গম নামক অসুরকে বধ করেন, তাই নাম দুর্গা। যুদ্ধে জয় করেছেন বলে তার নাম জয়া। তার 3টি নয়ন বলে তার নাম ত্রিনয়নী। তার 1টি চোখ সূর্য, একটা চন্দ্র, একটা অগ্নি। মা সবসময় আমাকে আলোর পথ দেখান। দিনের বেলা সূর্যের আলো, রাতের বেলা চাঁদের আলো, সন্ধ্যাবেলা গুদুলি লগ্নে অগ্নির আলো। তিনি মৃন্ময়ী মা। তিনি এতটাই শক্তিশালী,
এতটাই মিলনের রূপ, তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিগুণের মিল। এই কারণে দুর্গার প্রণাম মন্ত্রে আমরা 3 বার নমস্তস্যই বলি। কোথাও 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 কোনো পাঠকরা আমরা চণ্ডীতে যখন শুনি তখন দেখবেন নমস্তস্যই নমস্তস্য 2 বার বলেছেন। 2 বার বললে হবে না। কেন? তিনি ত্রিগুণাত্মিকা, সত্য রজ তম। দুর্গা মা 3টা গুণের মিলন। হিমালয় পর্বতের সুউচ্চ শিখরে কাত্যায়নী আশ্রমে, কাত্যায়ন ঋষির আশ্রমে সমস্ত দেবতাদের শরীর থেকে, তেজ থেকে যখন দুর্গা আবির্ভূত হয়েছিলেন, এই কারণে তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত রূপ। এর জন্য যখন আমরা প্রণাম করব, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, তারপরে বলতে হবে নমস্তস্যই 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 নমো নমঃ 3 টাইমস, 3 বার বলতে হবে। কারণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3টা গুণকেই প্রণাম যেই লাগান, ইয়া দেবী সর্বভূতেষু দেবী রূপেণ, ইয়া দেবী সর্বভূতেষু ইন্দ্র রূপেণ, শক্তি রূপেণ, বিষ্ণু রূপেণ, সত্য রূপেণ, যা মাতৃরূপেণ, যাই বলেন, নমস্তস্যই 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 3 বার বলতে হবে। কারণ তিনি ত্রিগুণাত্মিকা। এইভাবে দুর্গা দেবী প্রথম চরিত্রে চণ্ডীতে তিনি মধুকৈটব বধ করেছেন। আমরা মহিষাসুর বধের কাহিনী সকলেই জানি। মধুকৈটব বধটা 2 মিনিটে বলি। পৃথিবী যখন শুরু হয়, ক্ষীর সাগরে বিশাল জলাশয়, সাগরের মধ্যে নারায়ণ ঘুমিয়ে আছেন। ভগবানের নাভিমূল থেকে, পদ্ম থেকে ব্রহ্মা আবির্ভূত হলেন, তাকে বলো পদ্মনাভ। ব্রহ্মা আবির্ভূত হলে চারদিকে অন্ধকার, কিছুই দেখছেন না। তিনি একটি শব্দ শুনতে পেলেন, তপ তপ তপ, মানে তপস্যা করো। তিনি তপস্যা করতে লাগলেন। এমন সময় ভগবান নারায়ণের কান থেকে, কর্ণমল, কানের মল থেকে 2টি অসুর তৈরি হলো, মধুকৈটব। তারা তৈরি হয়ে সামনে দেখলো একটা বুড়া বেটা বসে আছে পদ্ম ফুলের উপরে, 4 মাথাওয়ালা ব্রহ্মা। তাকে অ্যাটাক করলো মেরে ফেলার জন্য। এখন ব্রহ্মাজি তো, নারায়ণ তো ঘুমিয়ে আছেন, তাকে কে সাহায্য করবে? তখন তিনি চিন্তা করলেন ভগবান 2টি শক্তি বুঝতে হবে। ভগবান লীলা করেন অন্তরঙ্গা যুগমায়া আবৃতা হয়, আর বহিরঙ্গা হচ্ছে মহামায়া। এইটারও কিন্তু তফাৎ আছে, এই নিয়ে ব্যাখ্যা করলে 10 মিনিট লাগবে। মহামায়ার যুগমায়া এক কথা না। মহামায়া আবৃতা হয়ে বহিরঙ্গা লীলা হয়, যুগমায়া আবৃত অন্তরঙ্গা লীলা হয়। ভগবান নারায়ণ শুয়ে আছেন, তখন ব্রহ্মাজি কি করলেন? মহামায়ার স্তুত করলেন। গীতাতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে কৃষ্ণ কিন্তু মা দুর্গার স্তুতি করার জন্য অর্জুনকে বলেছেন। ভাগবত বলা আছে, শেষের দিকে দেখবেন যুগমায়ার আরাধনার কথা বলা আছে। সবচেয়ে বড় যে বিষয়টি, গোপী মাতাজিরা, কিশোরীরা, ছোট ছোট বালিকা অগ্রহায়ণ মাসের 1 তারিখ থেকে কাত্যায়নী ব্রত করেছিল। দুর্গার একটি নাম হচ্ছে কাত্যায়নী। কাত্যায়নী ব্রত করেছিল কেন? তারা কি ধনন্দেহী জনংদেহী জন্য, ধন পাওয়ার জন্য, জন পাওয়ার জন্য না। তারা চেয়েছিল যেন অনাদিরাদি গোবিন্দ নন্দদোলার কৃষ্ণকে তাদের পতিরূপে, স্বামী রূপে পায়। আপনি কথাটি খেয়াল করেন। আমরা দুর্গা মার পূজা করব, অঞ্জলি দেব, ধনংদেহী জনংদেহী না। হে মা, তুমি কৃপা করে, তুমি তো পরম বৈষ্ণবী, তুমি তো আমাদের লিডার, তুমি কৃপা করে আমরা যেন ভগবানের চরণে নত হতে পারি। এই প্রার্থনা করব দুর্গা মার কাছে, যে মা তুমি তো অনেক উপরে আছো, তুমি মনে করো এমপি মন্ত্রী হয়ে গেছো, আমরা যাতে হাসিনার কাছে যেতে পারি, তুমি একটু লাইন দেখাই দাও। আমি তোমার কাছে ধন চাই না, ন ধনং ন জনং ন কবিতা সুন্দরী। আমরা ন ধনং, আমরা কি চাই? আমরা একটু ভক্তি চাই। তুমি যদি কৃপা করে একটু লাইন করে দাও কৃষ্ণের সাথে। এই জন্য গোপী মাতাজিরা কাত্যায়নী ব্রত করেছিলেন। মধুকৈটব বধে যখন নারায়ণের ঘুম ভাঙালেন মাকে ডেকে ব্রহ্মাজি, তখন নারায়ণ উঠে দেখলেন এই বুড়া বেটা দৌড়াচ্ছে, মানে অন্তরীকে দৌড়াচ্ছে, তার পিছনে মধুকৈটব অ্যাটাক করেছে তাকে মারার জন্য। এখন কি করা যাবে? নারায়ণ বললেন, এ মধুকৈটব, তোমরা তো বা যোদ্ধা, হ্যাঁ, এই বুড়া বেটার সাথে যুদ্ধ করলে আমার সাথে করো। ইউ শুড ফাইট উইথ মি, আমার সাথে করো, আই এম ভেরি ইয়াং। এই বৃদ্ধ লোকটাকে দৌড়াচ্ছে কেন? তো তারাও তো খুশি, তারা তো বীর, বীর কিন্তু বীরের সাথে যুদ্ধ করতে পছন্দ করে। তা ঠিক আছে, তোমার সাথে। এখন নারায়ণের সাথে যুদ্ধ শুরু হলো। 1 দিন 2 দিন না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, 100 বছর না, 5000 বছর দীর্ঘদিন যুদ্ধ হলো নারায়ণের সাথে।
এখন দেখেন মহামায়া কি চালাকি করেছেন, মানুষ যে মায়ায় আবৃত করে। নারায়ণের যুদ্ধে খুশি হয়ে মধুকৈটব বলল, ও বা তোমার যুদ্ধে আমরা খুব খুশি হয়েছে, তোমরা একটা বর্ষাও, তোমার মতো ফাইট করে খুব, আমরা দেখি না সমান সমান ফাইট হলে খুব খুশি হই, যে তোমার সাথে খেললে খুব মজা পাইছি, ভালো দল হইলে। যে বলছে যে দেখো নারায়ণ, তোমার সাথে যুদ্ধ করে রিয়েলি উই আর ভেরি হ্যাপি টু ফাইট উইথ ইউ, তুমি একটা বর চাও। নারায়ণ আসলে ওই সুযোগটাই চাচ্ছিলেন। এটা কিন্তু মহামায়ার চালাকি, মায়ার আবৃত। যে ঠিক আছে তোমরা বর দেবে, বলে হ্যাঁ দেবো দেবো, তোমার যুদ্ধ খুব পছন্দ, যে 5000-এ তোমার হারাইতে পারি না, 5000 বছর। কি চাও? বলে আমি বর চাই তোমাদের মৃত্যু যেন আমার হাতে হয়। তারা বলছে তো তাস্ত, বলে ফেলে সর্বনাশ, এটা কি করলাম। মানে তারা বলছে যে হ্যাঁ আমার হাতে তো মৃত্যু হয়, তো নারায়ণের মৃত্যু হাতে হবে মধুকৈটবের বধ। তারা যখন খুশি হলো, পরে চিন্তা করলো মধু, সর্বনাশ কি বললাম, হ্যাঁ আমাদের মৃত্যু তার হাতে, ই কি বর দিলাম। চারদিকে দেখে জলরাশি। তখন কৈটব একটা বুদ্ধি করলো, না না একটু কথা বাকি আছে, আমাদের মৃত্যু তোমার হাতে হবে, কিন্তু জলে হবে না, স্থলে হবে না। এটা চালাকি করলো, যেখানে চারদিকে জল, কোথায় মারবে আমাকে, এখানে তো জলও নাই স্থলও নাই, জল আর স্থল নাই। নারায়ণ বলেন তথাস্থ। তিনি কি করলেন, মধুকৈটবকে উরাতের উপরে বসাইয়া তাদেরকে সুদর্শন চক্র দ্বারা মারলেন। কেন সম্ভব হলো? ওই মহামায়ার দ্বারা। মানে যুগমায়া মহামায়া পরিবৃত হইলে আমাদের স্মৃতি ভ্রষ্ট হয়ে যায়, ওই জায়গাটি হচ্ছে মহামায়ার। এইভাবে মধুকৈটব বধ, আর মদ্যের চরিত্রে মহালক্ষ্মী, এই জায়গাটাতে মহিষাসুর বধ, আর চণ্ডীর শেষের অংশে মহা কালী রূপে তিনি অনেক রক্তবীজ ধ্বংস করেছেন, শুম্ভ নিশুম্ভ বধ করেছেন। আপনি কৃপা করে চণ্ডী পড়বেন। আমাদের সনাতন শাস্ত্রে গীতা যেমন নিত্য পাঠ্য, চণ্ডীও নিত্য পাঠ্য, দুইটি পড়তে হবে। চণ্ডীতে আমরা প্রচুর পড়াশোনা করার চেষ্টা করি, চণ্ডী পড়াটা খুবই দরকার। সেইখানেও 700 শ্লোক আছে, সেইখানেও আমরা গীতায় যেমন যথাযথাহি বলা আছে যে যখন ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখন আবির্ভূত হয়, চণ্ডীতেও আছে, অনেক সিমিলার আছে। একটু যদি পড়েন দেখবেন চণ্ডী আর গীতা অনেকটা সিমিলার আছে। সব কথার শেষ কথা হচ্ছে আমাদের এই অকাল বোধন, 1 মিনিটে শেষ করি। আশ্বিন মাসটা যেহেতু অকাল বোধন শ্রীরামচন্দ্র করেছিলেন, আমি প্রতিদিন একটা সকালে লাইভ প্রোগ্রামের কপি দিচ্ছি। যেমন আজকে অষ্টমীর প্রোগ্রামটা গিয়েছে, প্রতিদিনের কাহিনী। আগামীকাল যাবে নবমীর কাহিনী, ষষ্ঠী থেকে শুরু হয়েছে, না তার আগের দিন থেকে, আবির্ভাব থেকে শুরু হয়েছে। তা আপনি যদি এগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন, বিস্তারিত এত বলা সম্ভব নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে দেবী দুর্গার কাছে আমাদের প্রার্থনা হচ্ছে, শুদ্ধ বৈষ্ণবীর কাছে আমরা যেন ভগবত ভক্তি লাভ করতে পারি, আমাদের যেন কৃষ্ণ প্রেম জাগ্রত হয়। আমরা এইখানেই বিশ্রাম রাখছি। বিশ্রাম বলতে পাঠের বিশ্রাম না, আমি থার্ড পার্ট বাকি আছে। যদি আমাদের কারো প্রশ্ন থাকে, আমরা এই জায়গাটিতে যেতে চাই, কারণ সময় কম, সন্ধ্যা হয়ে গিয়েছে। যদি কারো কোনো প্রশ্ন থাকে, বুঝার থাকে। যাই হোক, মাস্টারবাবু হাত উঠিয়েছেন, খুব খুশি হলাম। গতকালকে ওইখানে আমরা পাঠের শেষে অনেক আলোচনা করেছি। বলেন। হ্যাঁ বলবো। প্রথমেই বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে, বৈষ্ণবদের চরণদুলা মাথায় নিয়ে, আসলে প্রশ্ন করার দৃষ্টতা গুরুর কাছে আমার নেই, তারপরেও ভক্তবৃন্দ সহ আমার জানার স্বার্থে গীতা থেকেই আমরা কিছু প্রশ্ন করতে চাই। তার আগে একটি জিনিস বলতে চাই, ভগবান যে মানুষের দম্ভ এবং অহংকার চূর্ণ করেন, তার একটি প্রমাণ আমি আমার জীবনে বলি। এই মুহূর্তে এই যে সাউন্ড বক্সটা দেখছেন, সাউন্ড বক্সটা এখানে থাকার কথা নয়। আমি যখন গীতা পাঠে কালকে আসবো, আমার ছোট মেয়ে প্রশ্ন করছে, বাবা সাউন্ড বক্সটা নিব না? আমি যে এত বড় ডিজে সাউন্ড আছে এখানে, এই ছোট্ট সাউন্ডটা আমার নেওয়ার কি দরকার? যাই হোক, কত দিয়ে সাউন্ড দিয়ে আমাদের কাজ হলো। আজকেও বলছে বাবা নিব না। আমি যে তুমি ভাগ লইছো নাকি? এইখানে এত বড় সাউন্ড হচ্ছে, এটা আমি নিয়ে কিনবো, এটার তো প্রয়োজন নাই। ভগবান অনাদির আদি গোবিন্দ অন্তর্যামী, উনি মনে মনে হাসছেন যে তুই অহংকার করেছিস, ডিজে সাউন্ড দিয়ে তোর গুরুদেবকে দিয়ে পাঠ করাবি, দেখিস আমি কি ব্যবস্থা করছি। ডিজে সাউন্ড বন্ধ কিনা দেখেন, আমার অহংকার চূর্ণ করে দিয়েছে। এই ছোট্ট সাউন্ড বক্স যেটি বিভিন্ন পাঠে আমি ব্যবহার করি, আমার গুরুর কাছেও আমি যখন নিয়ে আসি ব্যবহার করি, সেটি দিয়ে কিন্তু এখন
এই এত বড় দুর্গা পূজার মণ্ডপের পাঠ চলছে। এটি না হলে কিন্তু কষ্ট হতো, হয়তো বা চলতো কিন্তু কষ্ট হতো। ভগবান কিন্তু আমার দর্প চূর্ণ করে দিয়েছেন একটি সাধারণ ঘটনা দিয়ে। গুরুজি আমার তাড়াতাড়ি করুন। এখন প্রশ্ন হলো, আমরা গীতা থেকে বলতে চাই, আমার চার্জ আছে, চার্জ এসে গেছে। গীতায় আমার গুরুজির কাছে সকলের পক্ষ থেকে প্রশ্ন, গীতার নবম অধ্যায়ের রাজবিদ্যা রাজগুচ্ছ যুগের শ্লোক নং 23 এবং 24, আমি শ্লোকে যাব না, আমি বাংলা অর্থটি বলবো যেহেতু সময় কম। 23 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, হে কুন্তি নন্দন, যারা শ্রদ্ধাযুক্ত হয়ে বা ভক্ত হয়ে অন্য দেবতাদের পূজা করেন তারা প্রকৃতপক্ষে অবিধিপূর্বক আমারই পূজা করেন। প্রশ্ন, গুরুজির কাছে প্রশ্ন সকলের পক্ষ থেকে, যে ভগবান যদি নিজে অর্জুনকে বলে থাকেন যে যেভাবে অন্য দেবতাদের পূজা করুক না কেন অবিধিপূর্বক আমারই পূজা করেন, তাহলে আমরা এই লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মহামায়ার পূজাই কেন করব, আর বিভিন্ন দেব দেবীর পূজাই বা কেন করবো? হরে কৃষ্ণ। দেখেন অহংকার চূর্ণ হওয়ার সাথে সাথেই কারেন্ট দিয়ে দিয়েছে। এই মাইকটি লাগিয়ে দাও, মূল মাইকটি লাগিয়ে দাও। তো দ্বিতীয় শ্লোকে বলেছেন, প্রশ্ন কিন্তু আমি একসাথে করে ফেলছি যেহেতু সময় কম। প্রথম শ্লোকে আমার প্রশ্ন হলো, ভগবান যদি নিজেই ভুক্ত হয়ে থাকেন পূজার সব কিছু, তাহলে আমরা ভগবানের পূজা করলেই তো চলে। এই লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মা দুর্গার পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, মনসা পূজা আরো ইত্যাদি পূজা আমরা করি, কেনই করবো 12 মাসে 13 পার্বণের পূজা? ভগবানের পূজা করলেই তো চলে। দ্বিতীয় শ্লোকে বলেছেন, আমি সর্বযজ্ঞের ভোক্তা, ফলদাতা, অধিকর্তা, কিন্তু আমাকে যথার্থ রূপে না জানা হলে অধপতিত হয়। তাহলে আমি ভগবান মুখনিসৃত বাণীটিকে সামনে রেখে গুরুর কাছে প্রশ্ন করতে চাই, যদি ভগবানই সর্বযজ্ঞের ভুক্ত এবং ফলদাতা অধিকর্তা হয়ে থাকেন, তাহলে আমরা অন্য কোনো পূজা করলে আমরা অধপতিত হব, এই জায়গায় আমরা যাবো কেন? আমরা শুধু ভগবানেরই পূজা করতে চাই, আপনার মাধ্যমে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, সপ্তম অধ্যায়ের 21 নম্বর শ্লোক, তিনি বলেছেন, যখন কেউ কোনো দেবতার পূজা করতে ইচ্ছা করে তখন আমি সেই ভক্তিদের তাতে অচল শ্রদ্ধা নিবেদন বিধান করি, যাতে সেই বিশেষ দেবতার সেবায় সে ঘনিষ্ঠ হয়। তাহলে আবার ওই জায়গায় ভগবান বলছেন যে যে দেবতার পূজা করেন সেই জায়গায় আমরা একনিষ্ঠভাবে পূজা করতে পারবো, অচলা শ্রদ্ধা নিবেদন করতে পারবো। তাহলে ভগবান এক জায়গায় বলছেন আমার পূজা করলে সব কিছু হয়, আর এক জায়গায় বলছেন যে যে কোনো দেবতার পূজা করলেই অচলা শ্রদ্ধা আমি বিধান করে দেই। তাহলে এখানে দুটো ভিন্নতা এসে যায়। আর যেহেতু আমরা ভগবানের পূজাই করব, তাহলে আমরা কেন বিভিন্ন দুর্গা পূজা বা লক্ষ্মী পূজা বা বিভিন্ন দেবদেবীর পূজা করব? তাহলে আরেকটি প্রশ্ন এসে যায় 4th অধ্যায়ের 12 নম্বর শ্লোকে, এ সকাম মানব জগতে সকাম মানবগণ এ জগতে কর্মবল পাওয়ার আশায় বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম ফলের আশায়, অর্থাৎ এলোপ্যাথিক ওষুধ খেলে যেভাবে তাড়াতাড়ি রোগ সেরে যায়, সেভাবে সকাম দেবদেবীর পূজা উপাসনা করলে মনুষ্যকে অতি শীঘ্র ফল পাওয়া যায়, আর ভগবানের পূজা বলে অতি শীঘ্রই ফল পাওয়া যায় না। তাহলে আমি ভগবানের পূজা কেনই বা করবো? আমি তো দেবদেবীর পূজা করলেই আমার ফল পেয়ে যেতে পারি, অর্থাৎ আমার অসুখ বিসুখ হলেই তাড়াতাড়ি এলোপ্যাথিক খেলে আমার শরীর ভালো হয়ে যাবে। এটাইতে তো আমরা আকৃষ্ট হবো বেশি। এই হলো আমার 3টি প্রশ্ন গুরুজির কাছে। 4টি প্রশ্ন আমি একসাথে করে ফেললাম, আমি কাগজটা দিয়ে দেবো। আর গতকাল যেহেতু আমি পাঠে বসেছিলাম, ঋষি মার্কেন্ডেয়র মতে কলিযুগের মানুষ পূজায় খরচ করবেন কম, আর কিন্তু জাঁকজমক আনন্দ ফুর্তিতে খরচ করবেন বেশি। এই কথাটা কলিযুগের বৈশিষ্ট্যতে আছে। তাহলে এর থেকে উত্তরণের উপায় কি? আমার যদি ভুল হয়ে থাকে ক্রমসুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। সময় যেহেতু কম, আমি গুরুজির কাছে এই 4টি প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্নটির উত্তর জানতে চাই আপনাদের মাধ্যমে। আমার মনে হয় আমার এই প্রশ্নটি সকলেরই জানা উচিত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরি বল। ঠিক আছে, না লাগবে না, কাগজ লাগবে না। হরি বল। আমি জ্ঞানহীন বিদ্যাহীন, ভগবান সহায় আছেন। না, প্রশ্নটি সামগ্রিকভাবে যদিও গুরুদাস বণিক করেছেন, প্রশ্নটা সকলেরই।
আমরা বিভিন্ন পাঠে গেলে এরকম প্রশ্নের সম্মুখীন হই। চমৎকার প্রশ্ন, ভগবান গীতায় হয়তো সেটা সংশয় তৈরি করেছেন। আমি একটু পেছন থেকে আসি। 7ম অধ্যায়ের জ্ঞান বিজ্ঞান যুগের 14 নম্বর শ্লোকে অর্জুন কৃষ্ণকে বলেছিলেন যে তুমি বলেছ তোমার মায়া কাটানো কঠিন। ভগবান কি বলছেন? দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, আমার মায়া কাটানো কঠিন। ভগবান বলেন অর্জুন তুমি উপরের লাইনটা পড়ছো, নিচের লাইনটা পড়ো। নিচের লাইনে কি লেখা আছে? মাম এ বোঝে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। এক শ্লোকের ভিতরে 2 রকম কথা। প্রথম লাইনে কি বলেছেন? যে আমার মায়া কাটানো কঠিন। পরের লাইনে ভগবান বলছেন আমার কাছে যে আত্মসমর্পণ করে সারেন্ডার করে আমি তার মায়ার বাঁধন কেটে দিই। গুরুদাস বণিক যে প্রথম প্রশ্নটি করেছেন 9ম অধ্যায়ের 23-24 নিয়ে, সেই কথার ভেতরে কিন্তু উত্তর আছে। 23-এর উত্তর 24-এ দেয়া আছে, একটু মন দিয়ে কাল। 23-এ ভগবান বলছেন যে যে অপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধার নেতা তে অপি মাম এব কন্তেও যজন্তি অবিধিপূর্বকম। ভগবান বলছেন যারা দেবদেবীর পূজা করে তাদের ভিতরে আমি হয়তো সেটি আমি বলে দেই করো পূজা, কিন্তু সেটা বিধিপূর্বক না। তাইলে এখানে হচ্ছে কথাটা হচ্ছে ইচ্ছা। ভিতরে প্রত্যেক ব্যক্তি স্বাতন্ত্র। আমরা জীবদেহ জীবাত্মা পরমাত্মার অংশ হলে কি হবে, কিন্তু আমাদের ভিতরে মন বুদ্ধি অহংকার বলে যে সূক্ষ্ম দেহটি আছে সেটা আমাকে ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত হয়, মন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমরা যদি ইচ্ছা করি দেবী পূজা করতাম, কেউ শিবের ভক্ত কেউ কালীর ভক্ত, ভগবান বললেন যথাস্ত, তুমি করতে চাও করো, আমার আপত্তি নাই। কিন্তু দেবদেবী যে ফল তোমাকে দেয় তারা নিজস্ব দেওয়ার কোনো ক্ষমতা নাই। তারা যদি তোমাকে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে কোনো ফল দিতে হয় আমার কাছ থেকে নিয়ে দিতে হবে। আমি হচ্ছি দেশের প্রধানমন্ত্রী, আমার কাছ থেকে এমপি সাহেব চেয়ারম্যান সাহেব নিয়ে রিলিফ দিতে হবে, তার দেওয়ার কোনো ক্ষমতা নাই। আর তোমার সরাসরি ওই মন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করারও ক্ষমতা নাই। তোমার এই দৌড় কত দূর, বড় জোর এলাকার ওয়ার্ড মেম্বার কিংবা চেয়ারম্যান কিংবা এমপি সাহেব, এর বাইরে তোমার পরিচয় নাই। এই জন্য তুমি দেবদেবী পর্যন্ত আছো। তারপরে দেবদেবী যখন তোমাকে তোমার চাহিত ফল ক্ষণিকের ফল, ভগবান দেখেন পরের শ্লোকে কি সুন্দর বলেছেন, জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মধ জাজিন মাম। তো সেইখানে ভগবান কি বলছেন যে কোনো দরকার ছিল না, চলছিল এতে। তো ভগবান 23-24-এর 25-এ উত্তর দিয়েছেন, দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন, পিতৃপুরুষের উপাসকেরা পিতৃলোক প্রাপ্ত হবেন, ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক প্রাপ্ত হবেন এবং আমার উপাসকেরা আমাকে লাভ করবেন। ভগবান সমাধান দিয়েছেন কিনা? বলছেন ভগবান জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মধ জাজিনপি মাম। তাহলে আমরা যদি এখন যদি আপনাদেরকে উল্টো প্রশ্ন করা হয়, আমরা কি দিব্যলোকে যেতে চাই না স্বর্গে যেতে চাই? আমরা ভগবত ধামে যেতে চাই না দেবলোকে যেতে চাই? আপনার উত্তরটা কি হবে? আমরা সবাই দিব্যলোকে যেতে চাই কিনা? আমরা ভগবানের কাছে ফিরে যেতে চাই কিনা? যদি ভগবানের কাছে ফিরে যেতে চাই তাহলে ভগবানের কাছে পুজো করতে হবে। এখন দেবদেবীর পূজা কেন করি? কেন করি প্রশ্নটা ভেরি সিম্পল। কেন করি? আমি তাৎক্ষণিক বেনিফিট পাওয়ার জন্য। ওই যে বললেন এলোপ্যাথিক চিকিৎসা, গুরুদাস বণিক একটা কাজ করেছেন, তার প্রশ্নের ভিতরে উত্তর দিয়ে দিয়েছেন। উনি নিজেও জানেন না যে প্রশ্ন করেছেন না, প্রশ্নের ভিতরে উত্তরও দিয়েছেন। উত্তরটা হচ্ছে যে
আমি তাৎক্ষণিক চিকিৎসা করতে চাই, তাহলে তো করামিন ইঞ্জেকশন লাগবে। কিন্তু করামিন ইঞ্জেকশনের যে সাইড ইফেক্ট আছে, অ্যান্টিবায়োটিক করা খাইলে যেটার যে একটা সাইড ইফেক্ট আছে, এটা তো আমরা বুঝি না। তাড়াতাড়ি রোগ ভালো করে ফেলেছি, কিন্তু সমাধানটা কি হয়েছে যে আমার আরেকটা সাইড ইফেক্ট হয়েছে, একটা অঙ্গহানি হয়ে গেছে, কিন্তু কিডনিতে ধরে গিয়েছে। আমি তাৎক্ষণিক চাবো না। আমরা যদি গাছের গোড়ায় জল ঢালি, তাহলে ডালপালা তো এমনিই পাবে কি না? যদি গাছের গোড়ায় জল ঢাললে সমস্ত ডালপালা এমনিই পায় জল ঢাললে, তাইলে আমি কেন কষ্ট করে আমি গাছের ডালপালায় জল ঢালব? এটা তো আমরা বুঝতে পারি। এই কথাটি যদি বুঝি আমরা, তাহলে হরি বল, হরে কৃষ্ণ, হরি বল, হরে কৃষ্ণ। ঠিক আছে, তো যে কথাটি বলছিলাম অত্যন্ত সিম্পল ভাবে, যে যদি আমরা দেবদেবীর পূজা করি, আমরা কেন করি? ওই যে বললাম, ভিতরে আমার একটা ইচ্ছা, আমি তাৎক্ষণিক বেনিফিট পেতে চাই। তাৎক্ষণিক বেনিফিট মানে আমরা মানসা করছি, মাগো যদি এইটা করে দাও, আমার মেয়েটা যদি বালা জায়গা বিয়া হয়, আমার ছেলেটা যদি চাকরি হয়, তাহলে মা আমি ইতা দিব ইতা দিব। এই যে আমার মনের ইচ্ছাটা, ভগবান বলছেন ঠিক আছে। ইচ্ছার একটা উদাহরণ দেই ভাগবত থেকে, গুরুদাস গণিকও খুশি হবেন। আমি তো শাস্ত্রালোক উত্তর দিচ্ছি। যখন বামন অবতারে, আপনার নাম শুনেছেন, খুব বেটে কাটো ভগবান। বামন অবতারে যখন ভগবান বলি মহারাজ দান দিতেছেন, যে যা চায় দান দিতেছেন, বামন অবতার খুব সুন্দর একটা শিশু, এত বড় একটা ছাতি মাথায় নিয়ে টুকটুক করে হেঁটে যাচ্ছেন, দেখতে খুব সুন্দর। তিনি যখন গিয়েছেন, এত আকর্ষণীয় চেহারা, সেই বলি মহারাজের স্ত্রী রত্নমালা এই ছোট্ট বালকটাকে দেখে, ইস কি সুন্দর একটা বাচ্চা, যদি বাচ্চাটা আমার হইতো, যদি বাচ্চাটার আমি নিজে দুধ খাওয়াইতে পারতাম, স্তন। ভগবান বলেন তথাস্ত। বলি মহারাজ যখন দান দিতে বসলেন, তিনি কি চাইলেন? আমার 3 পায়ের সমান মাটি, ত্রিপাদ ভূমি। রাজা কইছেন আমি এত কিছু দিতেছি, তোমার ছুটু ছুটু পাও, হ্যাঁ ঠিক আছে। যেই কইছেন নেও, অমনি বামন অবতার বড় হইতে হইতে মহাকাশ ছুঁয়া লাইছে, এত বড়। এক পাও দিয়ে স্বর্গমত্র পাতাল ঢেকে ফেলছে, দ্বিতীয় পাও দিয়া জলাশয় সব শেষ, আরেক পাও তো এবার জায়গা হই নাই। তখন বলি মহারাজ শুদ্ধ ভক্ত, যদিও অসুর অধিপতি, তিনি বললেন, প্রভু আমি জানি আমার গুরুজি শুক্রাচার্য বলছেন আপনি ভগবান, আপনার হাতে যেন মৃত্যু হয় জীবন সার্থক, আমি আরেক পা দেওয়ার মতো তো জায়গা নাই। তিনি মাথা পেতে দিয়েছেন, মাথায় বামন অবতার ভগবান তার মাথায় পা দিয়ে তাকে সুতলোকে প্রবেশ করেছেন। যখন এই দৃশ্য দেখেছেন, তার স্ত্রী দাঁড়িয়ে বলছেন, কত বড় আদব! হ্যাঁ, আমি শিশুটিকে সন্তান রূপে চেয়েছিলাম, দুধ খাওয়াইতেছিলাম, আর আজকে সে কিনা এত বড় হয়ে আমার স্বামীকে হত্যা করেছে। যদি কোনো জন্মে আমি তোমাকে সন্তান রূপে পাই, তাহলে তোমার দুধ খাওয়া বড়, দুধের মধ্যে বিষ মিশিয়ে তোমার খাইয়া মাইয়া ফেলাইব। ভগবান বলেন তথাস্ত। ইচ্ছাটা বুঝতে পেরেছেন? ভগবান বলছেন তথাস্ত, তুমি যা ইচ্ছা করো, তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করি। এই মহিলা পরবর্তীতে কি হয়েছে? পুতনা হয়েছে। তিনি সন্তান রূপে চেয়েছেন, ইয়েস। তুমি কইছো যে বিষ খাওয়াই মারাইমু, ইয়েস, কালকুট বিষ খাও। ঠিক এইভাবে ভগবান গীতায় বলছেন যে দেবদেবী যারা পূজা করে, ভক্তদেরকে ভগবানই তার ভিতরে পূজা করার ইচ্ছেটা দেন। ভগবান তো বলছেন গীতায়, তাহলে আমরা কেন পূজা করি? ভগবানই দেন। কারণ আমার ভিতরে যে 2টি দেহ আছে, একটি স্থূল দেহ, একটা হচ্ছে পঞ্চভূতে তৈরি ক্ষিতীয় পতেজ মরুদ্ভূম, একটা হচ্ছে সূক্ষ্ম দেহ, মন বুদ্ধি অহংকার। এইখানে যদি আমি ইচ্ছা করি ওই রত্নমালার মতো, যে আমি ছেলেটিকে যদি পাই, ইয়েস। আমি যদি বিষ খাওয়াইতে চাই, ইয়েস। ভগবান আপনার ইচ্ছাটাকে সবসময় সাপোর্ট করে চান। এই ক্ষেত্রেই বলছে আপনি ভগবান কাছে চাইতে গেলে হিসাব করে চাইবেন, আপনি যেমনি কিছু চাইলেই হবে না। এই ক্ষেত্রে ভগবান, পরের প্রশ্নটা ছিল নবম অধ্যায়ের পরে সপ্তম অধ্যায় ছিল জ্ঞান বিজ্ঞান যোগ। আচ্ছা ঠিক আছে, সপ্তম অধ্যায় থেকে ভগবান বলছেন যে পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতার পূজা করতে ইচ্ছে করে, তখন আমি সেই ভক্তের ততই অচলা ভক্তি বিধান করি। এক কথাই তো এখানে বলা হচ্ছে ইচ্ছা শব্দটা, কিন্তু ট্রেস করতে হবে কোন শব্দটাতে বলা হচ্ছে কি, তাই এই কথাটাকে গুরুত্ব দিতে হবে। আমি যা ইচ্ছা করি, আমি যদি ইচ্ছা করি
যে আমি মহাদেবের পূজা করব, আমি মহাদেবের পূজা করব, আমি ইচ্ছা করে কালীর পূজা করব, ভগবান তার ভিতরে ওই ভাবটাই দেন, ঠিক আছে তুমি কালীর পূজাই করো। তুমি মনসা পূজা করবে, ঠিক আছে তুমি মনসা পূজাই করো। ভগবান নিষেধ করছেন না। আমি যেমনটি চাইছি ভগবান ভক্তের অধীন, তিনি আমার ইচ্ছাটিকে পূরণ করে দিচ্ছেন। কিন্তু আমি যদি সেই শুদ্ধ ভক্ত জগন্মাতা দুর্গার কাছে বলি, হে মাতে তুমি কৃপা করে আমাকে কৃষ্ণ ভক্ত তৈরি করে দাও, মা বলবেন তথাস্তু। তাহলে আমাদের চাওয়াটা কি করতে হবে? মায়ের কাছে বলতে হবে আমাদের মন যেন কৃষ্ণে মজে থাকে, কৃষ্ণের চরণে যেন আমার মতি থাকে। উদাহরণ দিয়ে একটা তাহলে বুঝতে সুবিধা হবে। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে না চায় সে তৈছে করে নিত্য। উদাহরণটি গতকালকে খড়িয়াতে বলেছিলাম, আরেকদিন বোধহয় এইদিকেও বলেছি। সত্য একটা কাহিনী, আমি 5 মিনিটে শেষ করব। সেটি হচ্ছে একবার একদল বিদেশি জার্নালিস্ট, মানে সাংবাদিকরা, জার্নালিস্ট, তারা ভারতে এসছে। এয়ারপোর্টে নেমে ভারতের কিছু লোককে বলছে যে আমরা তোমাদের দেশে এসেছি, ইন্ডিয়াতে। তারা বলছে তোমরা কেন এসেছো এই দেশে? তারা বলছে আমরা ভগবান দেখতে এসেছি, শুনেছি তোমাদের দেশে নাকি ভগবান আছে। বলে তোমাদের দেশে? তাই। তারা 1 মাস পুরা ভারতবর্ষ ঘুরেছে। তারা নবদ্বীপ, বৃন্দাবন, গয়া, কাশী, বেলুর মঠ, যেই মায়ের মন্দির, সব জায়গা ঘুরেছে। ঘুরে যায় সময় ওদের সাথে আবার এই দেখা হয়েছে বাঙালিদের সাথে। তারা বলছে তোমরা যে আমাদের দেশে এসেছো ভগবান দেখতে, দেখা হয়েছে? বলে নিশ্চয়ই দেখা হয়েছে। বলে কোথায় দেখা হয়েছে? ভগবান কেমন দেখতে? তখন সেই সাংবাদিকরা তাদের উপলব্ধিটি এত চমৎকার, তারা বলেছে আমরা যখন ঘরে কাজ করি, ঘরে কাজের লোক রাখি না, কিংবা যখন গৃহস্থী করি আমরা তো খামলা খাজলা রাখি। আমরা যারা ঘরের মালিক কিংবা জমিদার বা বাড়ির মালিক সাধারণত কাজ করে না, অর্ডার দেয় এইটা করো সেইটা করো। তারা বলছেন আমরা কোথাও গিয়েছি, গিয়ে দেখি কারো হাতে লাঙ্গল, কোনো দেবতার হাতে দেখি শঙ্খ চক্র, কোনো দেবতা দেখি যে গদা নিয়ে দাঁড়িয়ে আছে, কারো তো জিহ্বা বের করে এরকম খড়গ নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের অস্ত্র হাতে, হাতিয়ার হাতে, তারা নিশ্চয়ই কেউ ভগবান না। তারা কামলা কাজলা বিভিন্ন কাজে ব্যস্ত। সব জায়গা ঘুরতে ঘুরতে গেলাম বৃন্দাবনে। তারা বলছে বৃন্দাবনে গিয়ে দেখি একটা লোক এইরকম কালো মতো দাঁড়িয়ে বাঁশরি বাজাচ্ছে, হরিবোল, দাঁড়িয়ে বাঁশরি বাজাচ্ছে, আর তার চারদিকে গোপী সকিনীরা নৃত্য করছে। অতএব তিনিই ভগবান, হরিবোল, তিনিই ভগবান। কারণ তার কোনো কাজ নাই, দাঁড়াই দাঁড়াই বাঁশরি বাজাইতেছে, কোনো হাতিয়ার নাই, আর তার চারদিকে গোপিনীরা কীর্তন করছে, নৃত্য করছে। তাদের যে উপলব্ধিটা, এই জায়গাটিতে গীতায় বারবার ভগবান বলছেন তুমি যদি আমার পূজা করো, তুমি যদি আমার সাথে লীন হতে চাও, ভগবত ধামে ফিরে আসতে চাও, তাহলে গাছের গোড়ায় জল ঢালতে হবে। এই জায়গাটা ভেরি ক্লিয়ার, এখানে দ্বিধান্বিত হওয়ার কোনো সুযোগ নেই। আপনার আর কোনো প্রশ্ন থাকলে বলেন, আপনার দুটো প্রশ্নের একই উত্তর। তবে আমরা কেন দুর্গা পূজা, লক্ষ্মী পূজা করি? যদি এরকম প্রশ্ন হয়, উত্তরটা ভেরি সিম্পল। আমি তাৎক্ষণিক বেনিফিট পেতে চাই, আমি খুব গরম গরম বেনিফিট পেতে চাই। মা তুমি দিয়ে দাও এক্ষুনি। আমরা ধৈর্য নাই, আমরা ভগবানকে পেতে গেলে ধৈর্য ধরতে হবে। আরও সহজ করে বলি, আপনার বাসা থেকে বেরিয়ে চট করে, এটা কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড, এ পান্না ওয়ার্ড মেম্বার না, মেম্বার সাথে দেখা করাটা খুব সহজ কিনা? সহজ। আরেকটু কঠিন সেলিম ভাইয়ের সাথে দেখা করতে, আরেকটু কঠিন এমপির সাথে দেখা করতে, আরেকটু কঠিন মন্ত্রীর সাথে দেখা করতে, আরেকটু কঠিন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে। আমরা যদি সরাসরি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই, তাহলে আমার তো কঠিন লাগবে, একটু তপস্যা করতেই হবে। আর যেটা সহজে পাই, যদি এখানে সিগনেচার হয়, আমার অ্যালটমেন্ট হয়ে যায়, আমি এখানে চট করে চলে যাই। এই জন্য আমরা দেবদেবীর পূজা করি। দেবদেবীর পূজা গীতায় নিষেধ না, কিন্তু যে শব্দটা গুরুদাস পণ্ডিত বলেছেন আপনার